আমি লিংকটা দিয়ে দিচ্ছি ইনবক্সে, একটু বুকমার্ক করে রাখেন, এখানে আপনি সরাসরি ইয়ে করবেন আর আপলোড করে দেবেন আর কি। যদি কারেন্ট যায় তাহলে বলবেন, তাহলে আমি করব, আমি রাখতেছি। তারপর এটা কি আজকের ক্লাসের না গতকালকের? না, আজকের ক্লাসের লিংকটা দিলাম, গত ক্লাসে আছে, আপলোড করা নেই। আমি অনিন্দ যেটা পোস্ট করছে সেটা কি জাস্ট হোমওয়ার্ক? হ্যাঁ মেবি আনন্দ ভাই কোথায় গ্রুপে দিছিল? হ্যাঁ গ্রুপে দিয়েছে হোমওয়ার্ক। তাহলে 2.0 হ্যাঁ 5টা প্রোফাইল ক্রিয়েট করছিলেন আপনারা? এটা একটু হালকা 10-15 মিনিট ওভারভিউ দিলে ভালো হয়, জিনিসটা আচ্ছা কি ঠিক বুঝে আছে, রাখি পরে না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। হয়ে উঠছে না ভাই, ভালো ছিলাম বুঝছেন, 3 মাস খুব ভালো কাটাইছি এই অফিস। গত লাস্ট 2 সপ্তাহ যাবত, মানে আমিও এখানে জয়েন করলাম 3 সপ্তাহ যাবত, তো গত 2 দিন যাবত খুব প্যারা হচ্ছে যে মানে ফিজিক্যালি একটা ট্যুর শুরু হয়ে গেছে। একটু ফ্লেক্সিবল হওয়াতে এখন আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্সপেকশনে যেতে হচ্ছে। আচ্ছা, নতুন কয়েকটা প্রজেক্ট সব রেডি হয়ে গেছে, সেই মেশিনারিজ কি অবস্থা, কি সেটআপ, কি বৃত্তান্ত, প্রত্যেকটা টেক্সটাইল ফ্যাক্টরিতে যে যে ইন্সপেকশন করে এসে রিপোর্ট দিতে হচ্ছে। তো গতকালকে ছিলাম ওই ট্যুরে গাজীপুর সাইডে, 3টা মিল ভিজিট করে এসে 5:30-5টার সময় আসছি, তো তখন তো ক্লাস শেষ। এখন 2 ঘন্টা ক্লাস, 4টার মধ্যে ক্লাস। হ্যাঁ হ্যাঁ ক্লাসও করে গেছে। আচ্ছা, ওয়েব 2.0 এসিওটার মধ্যে যেন কোনো ঝামেলা না হয়, এসিওটা আমি শিখবো। ওমা এসির ভিতরে যেন ভালো চলে আসে। আপনি যেটা পারলেন তো পারলেন, বাকিটা দরকার হলে ভিডিও দেখে নিন। যদি কোনো প্রবলেম হয় আবার নেক্সট ক্লাসে শুরুতে একটু জয়েন করেন, আর্লি জয়েন করে একটু দরকার দেখে নিন যখন সবাই ঠিক আছে যেটা হবে। আচ্ছা, ওই ওয়েব 2.0 বলে বেসিক্যালি আপনি তো ওয়ার্ডপ্রেসে ফ্রিতে একটা ব্লগ করছেন না? হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ, ওই রিলেটেড, মানে এরকম ওয়ার্ডপ্রেসের মতো আরো অনেক এরকম সাইট আছে যেগুলোতে এরকম সাবডোমেইন দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আচ্ছা হ্যাঁ, আপনার সাইটটা ওখানে অ্যাড করতে হবে এটা, আর কিছু জায়গায় আপনার প্রোফাইল কিছু অ্যাড করতে হবে। সব জায়গায় আসলে আমরা কাজ করছি, ব্যাকলিংক বিল্ডিং, প্রোফাইল ক্রিয়েশন, হ্যাঁ ব্যাকলিংকেরই কাজ ফর অপটিমাইজেশন, রাইট, এই জিনিসগুলি করতে হবে। মানে আপনার যেহেতু একটা বিজনেস প্রথম, এখন এটা তো আসলে কেউ চিনে না, বা আমরা একটা বিজনেস যদি ফিজিক্যালি শুরু করতাম কি করতাম, বিভিন্ন জায়গায় মাইকেন করতাম, পোস্টার লাগাইতাম, ব্যানার লাগাইতাম, তাই না? ব্র্যান্ডিং এর যত কাজ, প্রমোশনের যত কাজ সেগুলো করতাম। যেহেতু আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতেছি, তো আমাদের আমাদের ব্র্যান্ডিং করতে হবে। কোন কোন জায়গায়, এই যে প্রোফাইলগুলোতে গিয়ে আমার নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করে আসতে হবে ওখানে, যে আমার এই বিজনেস, আমার এই সার্ভিস, আমার এই সোশ্যাল সাইট, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। এই জিনিসটা আসলে ব্র্যান্ডিং বলতে পারেন, প্রোফাইল ব্যাকলিং বলতে পারেন, এটাই, আর কিছু না। আপনাদের আমরা যেরকম জিএমবির জন্য যেগুলো করলাম ঠিক সেরকমই সাইটেশনে যেমন করছি, সাইটেশনে যেমন নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার করছি, এরকমই কাছাকাছি আর কি। আচ্ছা, কালকে যে শিটটা দিয়েছিলাম হোমওয়ার্কের জন্য, ওইটা একটু দেন তো আমাকে একটু লিঙ্কটা। আছে কারো কাছে লিঙ্কটা? বিথিয়াপো গুগল ড্রাইভে দিছি মনে অনিন্দ ভাই। আনন্দ ভাই একটু লিঙ্কটা তো আমাকে, আমি খুঁজে পাচ্ছি না কোনটা লিঙ্ক, একটু টাইটেলটা বলতে। লিঙ্কের টাইটেল ছিল, লিঙ্কের টাইটেল ওটা গ্রুপেও পাইলাম না, আমি এখানে বুকমার্ক সেট করে কেন ভিডিওটা দিছেন সেটা কি ছিল? টুডে হোমওয়ার্ক এন্ড ক্রিয়েট 5 প্রোফাইল অন ওয়েব হোমওয়ার্ক ছিল, এটা টুডে হোমওয়ার্ক ছিল, আজকের হোমওয়ার্ক। আমি ওইটা লিংক দিলাম। ওকে, আমি দিয়েছি রিমন ভাই, দেখেন তো। আমার তো এখানে অনই হচ্ছে না, এখানে খুবই স্লো। ওপেনই হচ্ছে না গুগল ড্রাইভ। না, গুগল ড্রাইভের লিংক হলো এটা না? ও এটা না, এটাই তো। ওখানে ক্লিক করার পরে এখানে নিয়ে যাচ্ছে, গিয়ে গেল। অনিন্দ ভাই গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে যেটা পোস্ট করেছে, আমি সেই লিংকটা দিলাম। না, এটা তো গুগল ড্রাইভে আমাদের ক্লাসের লিংকগুলো যেখানে সেখানে। আপনি
সাবডোমিনের ওই সাইটগুলো লিস্ট আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাই তো আমিও ভাই রাত্রে খুঁজে পাইনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার একটা ক্রিয়েট করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে হোমওয়ার্ক কেমনে করলেন আপনারা বল? ভাই ওই যে আমি ভিডিও ছিল না, ভিডিওর ভিতরে যে আপনার ফাইলটা ওপেন ছিল, আমি ওইটা দেখে দেখে অনেক কষ্ট করছি। আমি দেখাচ্ছি কি কি করেছি। দেখ, বহুত কষ্ট। এইখানে গ্রুপে শেয়ার করে দিলেই কিন্তু অনেক কিছুই থাকবে এবং পাওয়া যাবে। গ্রুপে মারেন, গ্রুপে share আচ্ছা, আমাদের ক্লাসের জন্য একটা শিটে বানাচ্ছি। আপনার ম্যাক্সিমাম অন্যান্য গ্রুপে হোমওয়ার্ক করা হয়, আপনারা তেমন এই মুহূর্তে দেওয়া হয়নি। অ্যাক্টিভ না। না, অ্যাক্টিভ না না, তাই তো? আপনারা সবাই মোটামুটি জানেন এগুলো, সেজন্য আসলে হোমওয়ার্ক দেওয়া হয় না। আমি বেসিক্যালি প্র্যাকটিস করার জন্য আমার ইনফরমেশন গুলো দিয়েই দিয়ে দিই যে যদি প্র্যাকটিস করি, করা হয় নাই এই 3-4 দিন ক্লাসের ব্যস্ততার কারণে। যেমন এই যে সাইটেশনটার প্রোফাইল লিংকটা এখনো ক্রিয়েট করতে পারি নাই পুরোপুরি। এটা দুইটা কোর্স করে থেমে আছে। করবো ভাই, সমস্যা নেই। প্রত্যেকটাই করবো, আপনাকে জানাবো এবং প্রেজেন্টেশন আপনাদের ব্যাস 22। আমি একবারে এই এরপর থেকে যা কিছু হবে এই গ্রুপে দিয়ে দেবো সব। আমার স্ক্রিন কি শেয়ার আছে? দেখতে পাচ্ছি না, জানেন। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করে দিচ্ছি। আমি লিংকটা ফেসবুক গ্রুপে দিয়ে দিলাম। এখানে সব টাস্কগুলো দেওয়া থাকবে নেক্সট টাইম, আপনারা ওটা বুকমার্ক করেন। অনেক স্লো। হ্যাঁ, নেট স্লো। নেট কয়েকদিন থেকে আসে, সারা বাংলাদেশেই সমস্যা। আমার অনেকের সাথে কথা হলো তো, সব জায়গায় নেট সমস্যা। ব্রডব্যান্ড বলেন অথবা ডেটা বলেন, সব জায়গায় সমস্যা। না, আমার ওই সার্ভিস প্রোভাইডার ভাই আমার রাত্রে থেকে ব্যান্ডউইথ নেই। জি ভাই, ওদের আজকে ডাটা কিনছি, রাত্রে থেকে কোনো ব্যান্ডউইথ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই বললাম। ডেটাতেও খুব বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে না। আমারও কালকে অনেক টাইম লাগছে একটা ইয়ে ডাউনলোড করার জন্য। আচ্ছা, এটাকে আপলোড করছে আনন্দ সাহা ভাই, আপনি ক্লাস আপলোড করছেন কালকে? ভাইয়া ওই লিংকে আমি আপলোড করেছি, ওই লিংকটা আমার কাছে ছিল তো আপনারটা। আপলোড করছেন আপনি? দেখি একটু। জি ভাইয়া। এখানে গতকালকের ক্লাস ছিল, তাই তো? জি ভাইয়া, জি। অনিন্দ ভাই, এখানে এটা কি গতকালকের ক্লাস? জি ভাইয়া, গতকালকের ক্লাস। তাহলে আপনাদের এখানে কয়টা ক্লাস আপলোড করা আছে? আমি কালকে 12 পর্যন্ত আপলোড করে রাখছিলাম, 11 পর্যন্ত। ক্লাস তো 14টা আমি ক্লাসে কত নাম্বার ক্লাস এটা মেনশন করি নাই, বাট আমি ডেটটা মেনশন করে দিয়েছি। একটু ক্লাসটা মেনশন করেন। আমি বলছি কালকে 13 নম্বর ক্লাস গেছে, আজকে 14 নম্বর ক্লাস। কালকে 13 নাম্বার ক্লাস গেছে, यस। আজকে 14। আচ্ছা, আজকে 14 নাম্বার ক্লাস, ঠিক আছে, ওকে ভাইয়া। আচ্ছা, কোথায় এটা আপনার? এইটা 7 তারিখ এটা? এটাই ভাইয়া। আচ্ছা, ক্লাস নাম্বার হচ্ছে 3, 7, 9, 10। এই ক্লাস 11 পর্যন্ত আপলোড করা আছে। 11-এর পরে 12টা আমার কাছে আছে। 12টা আমি আপলোড করা হয়নি, কালকে 12টা করবো। আপনি 13টা করছেন, আজকে 14টা করবেন। আপনি অথবা ফাহাদ ভাই যে কোনো একজন করেন, দুজনের কাছে লিঙ্ক আছে। ঠিক আছে ভাইয়া। যে ফুল ভিডিও রেকর্ড করতে পারবে সে করলেই হবে। আচ্ছা, ব্যাকলিংকেশন ব্যাচ 22, এটা হলো জাস্ট নাও যেটা দিল রিমন ভাই। হ্যাঁ, এটা আমি আপলোড করে দিচ্ছি। মানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি। আপনি কি মানে আলোচনার ফলপ্রসূ কি মানে ট্রায়াল বেসিস চলবে এই সপ্তাহটা, ঠিক? ব্যাকলিং না 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 না, এই যে টানা যে ক্লাস নিচ্ছেন এই শনিবার থেকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি সেটা এই সপ্তাহ চলবে? এই সপ্তাহ চলুক দেখি, তারপর আবার একটা মিটিং হওয়ার কথা আছে। আর সবাই কেমন একটা মানে তাহলে ফিডব্যাকটা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, মানে আমাদের ট্রেনারদের একটা ইয়ে আছে, ফিডব্যাক ঠিক আছে, মিটিং আছে। তারপর স্টুডেন্টরা যে আপনাদের কাউন্ট করতেছে প্রত্যেক দিন, যে স্টুডেন্টরা কেমন আসতেছে, কম না বেশি, কি কি প্রবলেম হচ্ছে এনারা সেটা নোট করতেছে, এবং এগুলো নিয়ে আমাদের লাস্ট হয়তো শুক্রবার একটা আবার মিটিং হতে পারে, তখন এটা একটা ডিসিশন আসতে পারে। আচ্ছা দেখেন, আমি শিটে দিয়ে দিছি, পাচ্ছেন? আমি প্রায় 70টার মধ্যে দিয়ে দিছি। এখানে হয়তো 2-1টা ডাবল থাকতে পারে।
ওয়েব 2.0 যে রাম ভাই যে blogger.com, wordpress.com, তারপর বুঝতে পারছি। wiki.com, wix যে টাইপের এগুলো আসলে ম্যাক্সিমাম গুলো না, আর কিছু কিছু আছে প্রোফাইলের মতোই, প্রোফাইলে গিয়ে তাদের সব ইনফরমেশন গুলো দিয়ে আসতে হয় আর কি। তো আমি যে একটা দেখি দেখানোর ট্রাই করি, বাকিগুলো বেটার আপনারা প্র্যাকটিস করেন, আমি একজন স্ক্রিনে এসে আমি দেখি। তো তারপরে কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমি, কারণ ম্যাক্সিমাম আপনারা সবাই প্রেসের ফ্রি ওয়েবসাইট সবাই বানাইছেন না, বা জি, আপনাদের আমার তো বানানো, আছে। হ্যাঁ এরকম কার নেই, ওয়ার্ডপ্রেস ব্লগার সাইট নেই কার, বা ওয়েবলিতে বা সাবডোমেনে কাজ বানাননি আপনারা কেউ, এরকম আছেন? সবাই 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 আছে? না আমার নাই। আচ্ছা, আমি কালকে জি ওয়েবলি দেখানো হয়েছে। আচ্ছা, ভাইয়া আমি তিনটা প্রায় 90% কমপ্লিট করেছি সাইট, আমি একটু দিচ্ছি আপনাকে লিঙ্ক গুলো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। আমরা যেটা করছি site.google.com আলাদা একটা ক্লাস হবে, গুগল স্ট্যাকিং ক্লাস, উইক্স। মোদ্দা কথা, এগুলো সব জায়গায় যে বিভিন্ন সাইটে আমাদের পোর্টফোলিওটা জানান দিতে হবে, ক্রিয়েট করে, ঠিক আছে? ব্র্যান্ডিং করতে এটা হবে, আমাদের ব্র্যান্ডিং করতে হবে। এটাই হচ্ছে ব্যাকলিংকের কাজ, তাই তো? এটা হচ্ছে এই যে ফাউন্ডেশন ব্যাকলিং, যেটা এটা করে। ফাউন্ডেশন ব্যাকলিংকের কাজ। জি জি জি, আর একটা ফাউন্ডেশন আরো ব্যাকলিং তো অনেক প্রকার আছে, এটা তো আপনাকে গেস্ট পোস্ট দিয়ে করতে হবে কোথাও, হ্যাঁ তো হ্যাঁ, ওই ব্যাকলিং গুলো আমরা এসিতে মানে এটা হচ্ছে প্রাইমারি, একেবারে প্রিলিমিনারি স্টেজ। মানে এগুলো হ্যাঁ, করে এটা নিজেকে আগে জানান দেওয়া, নিজের জানান দেওয়া, পরিচিতিটা তুলে ধরা যে হ্যাঁ আমি এই জায়গায় আছি। হ্যাঁ কোথাও এই না জায়গায় কোথাও মানে সার্চ দিলেই যাতে আমার জিনিসগুলি আসে, ভিজিবল হয়, আমি যেন আসি, রিলেভেন্সি পায় আর কি, রিলেভেন্সি পাই। এক্স্যাক্টলি। গুগল যাতে একটা রিলেভেন্ট পায় সবগুলো সাইটের মধ্যে। আচ্ছা, আমি উইক্সটা একটু দেখাই দিই। নামই শুনি নাই। উইক্স, হ্যাঁ এটা কাজ একটা ওই কি যে, ভাইয়া? এটা ওয়ার্ডপ্রেসের মতো আরেকটা কোম্পানি, মানে এরা আচ্ছা, এরা একটা কোম্পানি। আচ্ছা আচ্ছা, এরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানাতে দেয় আর কি। তাই? ওই এদের ওই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। আচ্ছা, একটা মেবি করা আছে, দেখি তো এটা লগ ইন করা আছে না। এটা একটা ক্লায়েন্টের জন্য করছিলাম ইউএসএ, মেবি করাই আছে। নেট কি অবস্থা, লোড নিচ্ছে। আচ্ছা, লোড নেই, ওইটা আমরা একটু দেখে নিই। প্রোফাইল ক্রিয়েট করা, সাইন আপ করে বুলপ্রিটস। আচ্ছা, এটা হচ্ছে বই, আপনার যদি কোনো ইবুক থাকে আপনি এটা এখানে গিয়ে এখানে সাইন আপ করে এটা ইবুক দিয়ে আসতে পারেন। ধরেন আপনি নিজে আপনার কোম্পানির পেজেস গুলো নিয়ে একটা ইবুক বানাইলেন, মানে আপনি এখানে সাবমিট করে আসলেন, মানে আপনার বিভিন্ন ইনফরমেশন গুলো কি হয়, ইনফরমেশন গুলো বিভিন্ন জায়গায় ছড়াই আসতে হবে। যে রামিন বাজারে বলেন, আমাদের আসলে এটাই উদ্দেশ্য। এখন কিভাবে ছড়াবেন, যে কোনো ওয়েবসাইটে উঠে ওই ওয়েবসাইটটা বুঝতে হবে যে ওখানে কিভাবে আপনাকে ব্যাকলিং করতে হবে, এতটুকু মাথায় থাকতে হবে। এডিট সাইট দেখি তো।
নেট কি সবার সেম অবস্থা? আমার কথা কি শোনা যাচ্ছে? আজকে খুবই বাজে অবস্থা ভাই, আমি তো অলরেডি ওদেরকে দুইবার মানে বললাম। ওরা বলছে যে ডাউন লিঙ্কের মেইন জায়গা থেকেই অনেক ডাউন। হ্যাঁ মানে ওই যে সার্ভার যে এটা আছে, সার্ভার সরি কি বলে, আইসি ওই হ্যাঁ সমুদ্রের ইয়ে দিয়ে যে লাইট আসছে আর কি, যেটা দেখেন। এবার অপটিক্যাল ফাইবার ওই এর দিকে ওখানে হ্যাঁ আফ্রিকা এর প্রবলেম নেই, তারা সারা ওয়ার্ল্ড সমস্যা একটাই। আচ্ছা দেখেন বেসিক্যালি এটা আমার এই ক্লায়েন্ট ছিল, এটা ওরা হোম রিমডেলিং করে। হোম রিমডেলিং ওই যে বাথরুম রিমডেলিং সেদিন দেখা যাবে কিছু কিওয়ার্ড, ওনাদের এটা কাজ বেসিক্যালি। তো আমি ওদের জন্য এখানে একটা সাইট বানাইছি। আগে বেসিক্যালি কি করা হতো, আমরা একটা পেজ নিয়ে শেষ করতাম, মানে একটা পেজ, বাকি পেজগুলো কেটে দিয়ে শুধু হোম পেজ রাখতাম, হোম পেজের মধ্যে সবকিছু করতাম। বাট এটা রিসেন্টলি বলে যে একটা পেজ না রাখাই ভালো, কারণ একটা পেজ রাখলে গুগল এটা খুব বেশি প্রায়োরিটি দেয় না, কারণ ভাবি যে আপনি একটা পেজ সেট করে গেছেন, একটা ওয়েবসাইটে কখনো একটা পেজ থাকে না। এই জন্য আমরা ট্রাই করবো হোম পেজ, অ্যাবাউট পেজ আর কন্টেন্ট পেজ, তিনটা পেজ রাখবো। হোম পেজে বেসিক্যালি আপনি আপনার ফিচারগুলো অ্যাড করলেন সবগুলো, অ্যাবাউট পেজে আপনার বিজনেসের পুরো একটা অ্যাবাউট সেকশনটা দিয়ে দিলেন, প্লাস বিভিন্ন সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দিলেন। এই যেমন এই যে আমি এই জায়গাটা হচ্ছে অ্যাবাউট সেকশন, তো আপনি এখানে দিয়ে দিলেন। অথবা কন্ট্যাক্ট পেজে চাইলে আপনি দিতে পারেন, যে কন্ট্যাক্ট পেজে দেখেন আমরা সবসময় ট্রাই করি জিএমবির নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার ইউজ করবেন। এটা হচ্ছে জিএমবির নাম, লোকাল স্পেস। আর যদি আপনি লোকাল স্পেস না হয়, নর্মাল স্পেস হয়, সেক্ষেত্রে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দরকার নেই। আপনি সেক্ষেত্রে শুধু সোশ্যাল সাইটগুলো দিলেন আর কন্ট্যাক্টের জন্য মেইলটা দিয়ে দিলেন। যেহেতু আমাদের এটা লোকাল এসইও কে টার্গেট করে, তো আমার লোকাল এসইও তে জিএমবির নামটা, সেটা, অ্যাড্রেসটা, ফোন নাম্বার, ইমেইল। এরপর হচ্ছে আমি এখানে এই যে বিহেন্স, রেডিট, তারপরে যে ইনজা, এই টাইপের যে সাইটগুলো আছে, about.me, এগুলো সবগুলো ব্যাকলিঙ্ক করছি। তো এখানে আমার সবগুলো থেকে ব্যাকলিঙ্ক পাইছি এখান থেকে। তো তারপরে এখানে কি করছি, এখানে আমার অ্যাবাউট লিখছি, আমার বিজনেসের অ্যাবাউটটা লিখছি এখানে। যেটা ইমেজ, অবশ্যই ইমেজগুলো অপটিমাইজ করা আছে, তো ইমেজ দিয়ে দিছি। তো এটা আমার মনে হয় এই পুরো জিনিসটাই আমাদের সব জায়গায় তো একই থাকতে হবে, তাই না? সো সার্ভিস, আমার প্রোফাইল, পোর্টফোলিও, অ্যাবাউট, মানে মানে আপনাকে একটা জব বানাতে হবে, সুন্দর একটা ডক্স করে ওই জায়গায়, তারপরে প্রত্যেকটা সাইটে যে একই জিনিসগুলি পেস্ট করতে হবে। অর্গানাইজ হইতে পারে। একবার ওই শুরুটা ওয়ার্ড ফাইলে ডক্স করে রিপোর্ট করতে হবে, ঠিক হয়ে যাবে, বলা যাবে না। আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা একটু চেঞ্জ করলে ভালো হয় আর কি। কারণ কি দেখেন, প্রত্যেকটা সাইটে তো গুগল ইন্ডেক্স করবে, তো সবগুলো সাইটে যদি কন্টেন্ট সেম হয়, তো এটা কিন্তু কিছুটা কপিরাইটের মধ্যে পড়লো, ঠিক আছে? মানে আপনারা যদি যেটা বলছেন ভিতরে লেখা, এই যে কন্টেন্ট লেখাটা, এটা কি করবেন, এটা হচ্ছে একটা টুল আছে, অনেক টুল আছে, আপনি চাইলে পেইড টুল ইউজ করতে পারেন, পেইড টুলটা একটু ভালো হয়, ফ্রিতেও করা যায় আর কি। কন্টেন্ট রিরাইটার, আর্টিকেল রিরাইটার দিয়েও আছে, আর্টিকেল রিরাইটার দিয়ে অনেক সাইট আছে, এটা একটু দেখি। আমি বেসিক্যালি যে মাঝে মাঝে এটা ইউজ করি, এটা পাকিস্তানের একটা সেলে এটা বানাইছে, স্মল এসইও টুল। তো আর্টিকেল রিলেটেড কাজ কি, দেখো ধরেন আমি এই কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, আমি প্রত্যেকটা জায়গায় আপনার তো মেইন ডক্সে থাকলো একটা অ্যাবাউট, তো আপনি লিখলেনই, সেটা আপনি কি করবেন, প্যারাফ্রেজ করে ফেলে আমার মনে হয় এরকমই কিছু, তাই না? প্যারাফ্রেজ করে, জাস্ট এটা শুধুমাত্র সিনোনিম গুলো ইউজ করে, আপনি প্যারাফ্রেজ করে ওটা চেঞ্জ করে ফেলে এবং টেন্সের ফরম্যাটটা চেঞ্জ করে ফেলে। টেন্স হয়তো মানে ফ্রিতে এত করে না, শুধুমাত্র দেখেন আমি একটু এটা করে দেখাই, যে এই অংশটা এখানে আপনি আপনার কন্টেন্টটা আপনি তো একটা ডক্স ফাইলে রাখলেন, সেটা কপি করে প্রত্যেকবার নতুন নতুন যে সাইটে দিবেন তার আগে একটু জাস্ট রিরাইট করে নিলেন, তাহলে সেফ থাকলো, মানে একদম হুবহু মিলল, যাতে গুগল এটাকে আর না প্রবলেম করে। তো আমি এখানে গিয়ে একটু রিরাইট করলাম, কিছু ওয়ার্ডের সিনোনিম ফর্ম বসায় আর কি। মেইন ব্যাপার হচ্ছে আগে আমাদেরকে নিজেদের, আমরা কি সার্ভিস টার্ভিস ওই জিনিসগুলি সুন্দর করে অর্গানাইজ করে দেখতে হবে, তো মাস্ট বি, আপনাকে অর্গানাইজ তো করতে হবে। আপনার বিভিন্ন আমার এখানে প্রত্যেকটা জিনিস সাজানো আছে। আমি একটা জিনিসের মধ্যে কনফিউশনে পড়ছি, ইমন ভাই, সেটা হলো যে
মানে এখনো তো এরকম না, কিন্তু এই যে আপনি বললেন যে হ্যাঁ লেখেন এসইও এক্সপার্ট বা এসইও স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং আমি বলি, স্পেশালিস্ট, দেখেন আমরা কিন্তু একদম অনেক আগ থেকে এরকম মানে মিথ্যা বানোয়ার কি লিখবো? তবে মানুষ বলবে, কেউ যদি দেখে পায় তুই এসইও স্পেশালিস্ট হইলি কবে? সমস্যা নেই, কাউকে দেখাবেন না এখন আপনি। আচ্ছা আচ্ছা আপনি আপনার কাজ করতে থাকেন। দেখেন আপনি তো আচ্ছা, শিখতে শিখতে একটা প্রপারলি শিখতে শিখতে 6 মাস লাগবে। আপনি সেটাই, 6 মাস সেটাই। গেলে কিন্তু 6 মাস গিয়ে যদি আপনি লেখা শুরু করেন তখন আপনি তখন আরো আরো 6 মাস পিছিয়ে যাবো, আপনি শিখে গেলেন। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন এটা থেকে ভালো দিক লিখে রাখলে বলছেন। আপনি এখন কাউকে প্রকাশ করলেন না বা আপনি ওইভাবে করলেন না, আর করলে মানুষ কি বলে না বলে এটা কোনো ফ্যাক্ট না। আপনি যদি বলেন এসইও পারেন কিনা, আপনি বলেন হ্যাঁ, পারি, সমস্যা নেই, আপনি নেন কাজ, নেন সমস্যা নেই, কাজ নিয়ে আপনি অন্য কারোর দ্বারা নেন, সোর্স আউটসোর্স করে নেন, সমস্যা নেই। তো দেখতে যাবেন না, আপনি কেউ তো তো বলবে আছেন, না ভাই, আর কেউ তো সমস্যা বলবে না নাই, ভাই প্রুফ দেখান, জিজ্ঞেস করলে আপনি আছেন। কেউ তো বলবে না যে এখানে সামনে বসে প্রুফ দেখান। তো আপনি এখন থেকে শুরু করবেন, কারণ কারণ আপনি এটা 6 মাস অবশ্যই গিয়ে ঠিক। দেখে, আপনি 6 মাস গিয়ে দেখে দেখবেন আবার এইগুলো লিখবো, ব্যাপার ছিল। এটা মনের মধ্যে ক্লিয়ার রাখবে যে আমি এটা করবো কিনা বা পাবো কিনা। হ্যাঁ, বাট করবেন, মানে আপনি আগেই এখন থেকে ডিসাইড করেন আপনি কি কি করবেন, সেটা করে সেই অনুযায়ী একটা প্রোফাইল ক্রিয়েট করেন। আর প্রোফাইল ক্রিয়েট করে আপাতত করতে থাকেন, কারণ 6 মাস গেতে গেতে আপনিও স্কিল হবেন, আপনার তখন সাইড র্যাঙ্ক করবে, আর তখন তো র্যাঙ্ক করলে তখন মানুষ তো জানবে যে আপনি স্কিল। আর এখন তো সাইড র্যাঙ্ক করতেছে না, বা এখন তো আপনি কাউকে অ্যাডভার্টাইজিং করে প্রচারও করতেছেন না, তো সমস্যা কি? যখন যখন র্যাঙ্ক করবো দেখেন, তখন কি তো ভাই করলো, এক্সপার্টই হয়ে যাবো। হ্যাঁ, ততদিন আপনি এক্সপার্ট হবেন। আমরা কিন্তু যখন শুরু করছি ফার্স্টের দিকে এরকম কনফিউশন ছিলাম যে লিখবো কিনা, কি লিখবো, কিসের এক্সপার্ট, এখন কিছুই পারি না, দাড়ি করা কিন্তু তারপরে যখন এক্সপার্ট হয়ে শুরু যাবো করছি। তখন তো সময় পাবো না, কারণ এগুলো করতে তো সময় লাগে। তো হ্যাঁ, সত্যি বলতে এটাই যে আমার সাইড আমি অনেক, আমার নিজের সাইডে অনেক প্রবলেম, কিন্তু আমি এখন সলভ করতে পারি না, কারণ টাইম হয় না, কখন করবো, নিজের কাজ তো করে না। আর তাই যা টাকা দেয় সেটা সবাই করি, কারণ ওটা হচ্ছে টাকা দিতে হবে, তো একটা ব্যবসা কাজ করে। আর দেখেন, আমি এটা বলতে চাচ্ছি যে কন্টেন্টটা প্রত্যেকটা সাইটে রিরাইট করে নেবেন, তাহলে ভালো হয়। তো একটু আলাদা হয়ে গেল, রিরাইট অনেক টুল আছে, এরকম একটা যে কোনো টুল দিয়ে এই যে রিরাইট, এই যে একটা সিনোনিম করলো আর কি, এই ওয়ার্ডটা এই জায়গায় একটা সিনোনিম চেঞ্জ করলো, মানে একটা মিনিংফুল ওই কাছাকাছি মিনিং একটা করলো। আমার ব্লগ হাই কোয়ালিফাই লো প্রাইস, এখানে কি করলো ওরা, আচ্ছা দেখি লাইনটা কি লিখছে, সার্ভিস সার্ভিস দ্য এরিয়া অফ দ্য পিপল, আর এখানে এসে কি করলো 24 প্রোডাক্টলি। আমার স্ক্রিনে আপনাকে এটা দেখতে পান, দুইটা বড় বড় দাগ হয়েছে, না দেখতে পাচ্ছি না। এখানে আমার স্ক্রিনের উপরে, তাহলে আমার এই দুটো প্রবলেম, এই পাশে যে লেখাগুলো আসে ওই লেখাগুলো আর স্পষ্ট বোঝা যায় না, কেটে যায়, আর ইয়ে পড়ছে আর কি। আমরা কি তো হ্যাঁ, একটু সিনোনিমস এবং গ্রামাটিক্যাল চেঞ্জ করে ফেলছে, এই হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তো একটু চেঞ্জ করে আমরা দিই ওইগুলোতে, তাহলে আমরা কি ফুল কপি করলাম না, বা কপি থাকলো না আমাদের, আমরা শিওর হইলাম। আচ্ছা, আমি আর একটু বলি। ফার্স্ট টাইম এখানে আমি কি করছি, একটা থিম নিচ্ছি, থিম নেওয়ার পর এটা থিমের ইমেজটা চেঞ্জ করছি ধরেন, তারপর এখানে টেক্সট বোল্ড করবেন, মাঝখানে নেবেন, অ্যালাইনমেন্ট, এগুলো তো কমন জিনিস, এগুলো সবাই পারবেন। এই যে হেডিং দিচ্ছি, তারপরে এখানে আমি কি করছি, এখানে আমি এইচ অন দিছি, এটা মনে রাখেন, সবসময় মেইন যে টাইটেলটা, হ্যাঁ টাইটেল সবসময় এইচ অনে রাখার ট্রাই করুন, মেইন যে টপিকটা। তো এখানে আমার জিএমবি যে টপিকটা, এটা আমার মেইন টপিক, আমি এইচ অনে রাখছি, এটা দেখেন, এটা এইচ টু তে রাখছি, ঠিক আছে। তো এইচ অন এইচ টু গেল, হেডিং গেল, এখন আমার নর্মাল টেক্সট, এখানে আমি নর্মাল টেক্সট বসাইছি, তার মধ্যে আবার কিছু এখানে নর্মাল টেক্সটের মাঝখানেও আমি এখানে বোল্ড করছি কিছু জিনিস, প্যারাগ্রাফ। তো চাইলে আমি এখান থেকে এইচ ওয়ান এইচ থ্রি, প্যারা 1 প্যারা 2 এভাবে যেতে হবে, তাই তো? আপনি এখানে H3 বা H4 ইউজ করতে পারেন। ইয়া আল্লাহ, যাই হোক, এটা পুরোটা একসাথে করা, এই জন্য পুরোটা একসাথে নিছে মুস্তাফিজ ভাই। আচ্ছা, তো আপনি কি করলেন, এটা আপনি আপনার মতো করে করলেন, এখানে ইমেজ আনলেন, কিছু ব্যাপার না ইমেজ আনা। আচ্ছা, আমি একটু বলি, কালকে দেখাইছিলাম একবার ব্যাকলিং করা। ধরেন আপনি আপনার কিওয়ার্ড, এটা কিওয়ার্ড একটু যাই, এই 2x কনস্ট্রাকশন, আপনি এখানে ব্যাকলিং করবেন, এই যে ব্র্যান্ড ব্যাকলিং বা ব্র্যান্ড অ্যাঙ্কর যেটাকে বলা হয়, এই যে 2x কনস্ট্রাকশন, এটা ব্র্যান্ড অ্যাঙ্কর। এখানে গিয়ে আমি এখানে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে এখানে পেজ ওয়েব অ্যাড্রেস, তো আমি ওয়েব অ্যাড্রেস দিলাম,
এখানে ওয়েব অ্যাড্রেসটা দিতে বলতেছে, ওয়েব অ্যাড্রেসটা একটু আনি আমি 2x4 ওইখানে যে ওটা পেজ বসায় দিতে হবে টিকো ফ্যাক্টরি, তাই না? হ্যাঁ কালকে দেখাচ্ছি আমি ওয়েবলিতে একবার, তারপর আমি আরেকবার দেখাচ্ছি। আমি এটা হোম পেজে করলাম, ডান। এই যে এটা এখানে দেখেন, এখানে নিচে একটা দাগ চলে আসলো, আমার এখানে লিংক আছে জি আমার। জি 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 জি। তো এইভাবে আমি আমার প্রোফাইলগুলো ক্রিয়েট করবো। এরপর আমি কি করছি, আমরা নরমাল টেক্সটে যেমন করি হাইপার লিংক, এটা ওই হাইপার লিংক ওইটাই। তারপর আপনি কন্টাক্টে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বারগুলো দিলেন। এরপর আপনি কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন যে লাস্টের দিকে সোশ্যাল সাইট অ্যাড করার জন্য আইকন থাকে, তো সেখানে তাহলে আইকন দেবেন। যদি আইকন না থাকে সেখানে আপনি বক্সের মধ্যে দিবেন, এই যে এখানেই দিবেন। তো আমি এখানে বিহেন্স দিছি, রেডিট দিছি, এগুলোর নিচে কিন্তু সবগুলো হাইপার লিঙ্ক করা আছে, তো আমি এখানে দিয়ে দিছি। তো জাস্ট এইভাবে আপনি একটা করে প্রোফাইল রেডি করবেন, এতটুকু, আর কিছুই না। এখানে সব ধরনের অপশন আছে, আপনি কি অ্যাড করবেন, এই যে মিডিয়া অ্যাড করবেন নাকি ব্লগ অ্যাড করবেন, এসব কোনো অপশন আছে। মেনু অ্যান্ড পেজ, এই যে পেজ কোন টাইপের পেজ নেবেন আপনি, এটা এখানে সিলেক্ট করবেন। জাস্ট এখানে দেখে দেখে জাস্ট এডিট করা, আর কিচ্ছু না। এখানে মোবাইল ভার্সনে কেমন দেখা যাবে সেটাও দেখাচ্ছে, এভাবে মোবাইলে এরকম দেখা যাবে সাইটটা, এতটুকু, আর কিছুই না। এই যে ম্যানেজ পেজ, এই যে অ্যাড পেজ। এখন আমি চাচ্ছি যে আমি একটা কন্ট্যাক্ট পেজ বানাবো, তো আমি একটা বানাচ্ছি কন্ট্যাক্ট পেজ। তো আমার একটা হোম পেজ ছিল একটা, আমি একটা কন্ট্যাক্ট পেজ বানাইলাম এখন। আমি বলছি যে ঠিক আছে, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ড লাগবে না, নো কালার। এরপর হচ্ছে হেডিং নেশন, হেডিং 3, হেডিং 1, এরপর লিখেন। মানে এভাবে আপনি আপনার মতো একটু সময় দিলে আপনি এটা পাবেন, কিছুই না, জাস্ট খালি একটু টাইম দাও। আপনি হেডিং দিয়ে এখানে লিখেন, কি লিখবেন, হোম সার্ভিস, এভাবে আপনি ইয়ে করেন। তো আমি এই পেজগুলো কাটিয়ে দিচ্ছি, যেহেতু এটা আগের করা, আমার ক্লায়েন্টের কাজ করা, এটাতে আমি হাত না দিই। আমি জাস্ট জিনিসগুলো দেখাইলাম যে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে সবই আছে, আপনি ইচ্ছে মতো একটা সাইট সাজাতে পারেন। আর সবচেয়ে বড় কথা, থিম তো আছেই। আপনি যখন সাইট করবেন তখন তো থিম দেবেই আপনাকে। আপনি যে কোনো থিম একটা নিয়ে আপনি জাস্ট থিমের লেখাগুলো চেঞ্জ করে করে আপনি কাস্টমাইজ করবেন জাস্ট। আচ্ছা, আর একজন কেউ বানান, আমি দেখতেছি, সমস্যা নেই। তো প্রবলেম হলে আমি বলে দিচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি। ইরফান ভাইয়া, আর আমি সাইডের লিস্ট কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে প্র্যাকটিস করেন। বলেন। ভাইয়া এই এই ব্যাকলিংকের আর কি ফাইবারে যারা কাজ করে আর কি কম ডলারে অনেকগুলো ব্যাকলিংক করে দেয়। তো আপনি তো বলছিলেন আর কি ওই যে টুল ইউজ করে ওনারা, হ্যাঁ আমরা তো টুল ইউজ করবোই না। তো ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে ওরা কম রেটে ইউজ করে করে এটা বোঝানোর জন্য জানা দরকার মনে হয় যে টুলটা। এখন দেখেন, এটাকে আপনি ফাইবারে প্রত্যেক ক্লায়েন্টকে বলবেন যে দেখো ওরা টুল ইউজ করে করতেছে, আমি ভালোভাবে না করতেছি, এটা আমি বলবেন। বলি ওরা যখন আসবে, ক্লায়েন্ট গুলো যখন আসে যে অন্য অন্য সেলাররা রেট কমতেছে, তুমি এত বেশি চাইতেছো কেন, এরকম বললে অনেক। হ্যাঁ, তখন আপনি বলছেন, আমি ওটা ম্যানুয়ালি করব। আপনি বলবেন টুল ইউজ করবে, দ্যাটস ওয়াই তারা এত কম টাকায় এত বেশি করতেছে, এবং এটা আপনার সাইটের জন্য হার্মফুল হতে পারে। বাট আমি আপনার সাইটটা ম্যানুয়ালি ক্রিয়েট করব, ম্যানুয়ালি এইভাবে এইভাবে মেনে অনেক সময় লাগে। হ্যাঁ, সেই জন্য তো পয়সা বেশি নেবেন। আপনি টাকা বেশি নেবেন। ওরা 2 দেবেন, আপনি অনলি দেবেন $5 অনলি 20 করে দেন, $5 20টা করেন। এরপরে $20 50টা করে দেন, এরপরে $100 50টা করে দেন, এভাবে করেন। মানে আপনি আপনার কোয়ান্টিটি আর প্রাইস অনুযায়ী ঠিক দেখবেন, তারপরে অর্ডার দেবে। কারণ ক্লায়েন্টও বুঝে যে $5 কখনো 200 সাইট কখনো দেয় না ব্যাকলিং। আর যারা দেয়, কারণ বলি আমাদের মতো প্রলোভন দেয়। কারণ কি, আমার এখন ক্লায়েন্টের এখন দরকার, আমার ক্লায়েন্ট বলে আমাকে ব্যাকলিং করে দেন। $5 তো অনেক, জীবন ভাই।
হ্যাঁ হ্যাঁ, কথার এগুলো কথাই আর কি। আমাদের একটা করতে তো অনেক সময় লাগে, একটা ওয়েবসাইট করতে। আর ওরা আর 5 ডলার 20 করে বেশিক্ষণ দিলে লাগবে না ভাই, আমি বলি একটু বেশি বেশিক্ষণ লাগবে আচ্ছা, না। আপনি যখন কাজ ওরা করবেন তখন জিজ্ঞেস জাস্ট ড্র্যাগ এন্ড করতেই ড্রপ পারে করে আপনাকেই দিব কেন, আপনার এই ইয়াটা কেন দিব, তাই না? $5 বা প্রাইসিং নেগোসিয়েশন, কিন্তু কাজটা কি আসলে টুল ইউজ করলে কি সব ইনফরমেশন? হ্যাঁ, সব ইনফরমেশন বলতে যে টুলে যেগুলো অপশন থাকে সেগুলো দেওয়া যায় আর কি। বাট টুল না ইউজ ভালো। আর টুল ইউজ করে এই মুহূর্তে আপনার লাভ নেই, কারণ আপনি তো যারা ইউজ করে, যারা অনেক বেশি অর্ডার পাচ্ছে বা অলরেডি এক্স্যাক্টলি টুল কেনা আছে, এটা আপনি টুল কিনে রাখবেন, আপনার অর্ডার নেই, আপনি খুলাতে পারবেন না, পোষাবেন আপনার, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আমি একটু দেখি প্রোফাইল ব্যাক বা ওয়েব 2.0 এর কাজ দেখি তো একটু। ওয়েব 2 আর প্রোফাইল ব্যাকলিং একসাথে করে আর কি, মিক্স করে করে ওয়েব 2.0। দেখেন, আপনি যে সবকিছু আপনার সার্ভিসে দিতে হবে মনে আছে, আপনার নিজের জন্য তো এক্স্যাক্টলি দিতে হবে। আপনার যেটা পোষাবে না বা যেটা এতগুলো আমি প্রজেক্ট করবো, তাহলে আপনি সেটা দেবেন না। আপনি বলেন যে আমি বিক্রি করবো, দেখেন ও করছে, অবশ্যই ওর অটোমেশন করার ইয়ে আছে, টুল আছে, দ্যাটস সে লিখতে হবে। আচ্ছা, আই উইল ম্যানুয়ালি ক্রিয়েট, দেখেন যে ম্যানুয়ালি ক্রিয়েট, সে কিন্তু সে বলেই দিছে $15 রাখছে কিন্তু সে, ঠিক এক্স্যাক্টলি। আছে। আচ্ছা, আমি একটু ঢুকি এটার মধ্যে দেখি। আর আপনি যে কটা করবেন সেই কটাই দেবেন, আপনি তাতে অর্ডার পাবেন। এমন না যে কেউ 200 দিচ্ছে আর আপনি 20টা দিচ্ছেন, আপনি অর্ডার পাবেন না, এরকম না। ক্লায়েন্ট দেখবে যে কারা ম্যানুয়ালি করতেছে, কারণ ক্লায়েন্টও জানে এটা ম্যানুয়ালি করতে কিরকম লাগে। এই ম্যানুয়ালিকে 20টাই দেখেন, 20টাই $15 নিচ্ছে, ঠিক আছে। তো ও সার্ভিস এটাই, দিচ্ছে, তো ও কি অর্ডার 20টা পাচ্ছে তো না? $15 হওয়া উচিত, হ্যাঁ, 30টা অ্যাটলিস্ট $20 হওয়া উচিত। ও কিন্তু $29 অর্ডার পাইছে, তার মানে কি? তার মানে অর্ডার পাচ্ছে। তো কেউ হয়তো 1000 দিচ্ছে, কিন্তু তাকে বাদে একে অর্ডার কেন দিল? অবশ্যই যে কোয়ালিটি বায়ার বা ক্লায়েন্ট, সে অবশ্যই আপনাকে অর্ডার করবে, যে বুঝবে। 40টা $30, দেখছেন, 60টায় $45, মানে সে একটু আমি আমি কিন্তু এটাই করছি। হ্যাঁ, আপনার কোয়ালিটি ফ্যাক্ট। প্রাইসিং লিস্ট, কোয়ালিটি নিতে হলে ওইটাই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই দেখেন কষ্ট হবে। আমরা চিন্তা করি কি যে গিগটা রিভিউ হচ্ছে না বা বায়ার রিকোয়েস্ট আসছে না, তখন ফ্রাস্ট্রেটেড হয়ে কি করি, রেটটা সবার আগে মানে কমিয়ে ফেলি। তো রেটটা কমিয়ে ফেলে তখন দেখা যায় যে হ্যাঁ, তুই একটা কাজ করলাম, কিন্তু কাজ করতে যেয়ে তখন এটা ভালোভাবে উঠাই দিতে পারলাম না, তখন দেখা গেল যে ওই রেট আর মানে কোয়ালিটি ওইটা এই নেগোশিয়েট দেখেন, করতে যে ভালো হয় না। আমরা যেমন এইটা উইক্সটা খুলছিলাম, কন্টেক্সচুয়াল, মানে এরকম সুন্দর করে কন্টেন্ট দিয়ে এরকম করছে। তারপর টুল তো এত সুন্দর করে কখনো করে দেবে না। না, করতে পারবে না। টুল কি করবে, সে কোথায় কোথায় অপশন আছে দেওয়ার, এই যে ধরনের নামটা দেবে, এরপর এখানে তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার কোনো একটা বসা দিলেন সেটা দেবে। এরপর সে কি করবে, এই যে ব্যাকলিং গুলো বসায় চলে যাবে। তো টুল অটোমেশন করবে, টুল যত বেসিকে সুন্দর ধরে ধরে আপনার কারণ ওকে যেইটা প্রোগ্রামিং করে দেওয়া আছে ও ওইটার বাইরে তো যেতে পারবে না। যেতে পারবে না। তো ওই জন্য অনেক ক্লায়েন্ট মেনু টুল দিয়ে করা পছন্দ করে না, ঠিক আছে। যারা শুধুমাত্র চায় যে ব্যাকলিং এর কোয়ান্টিটি বাড়াবে, যে আমার 10,000 ব্যাকলিং দরকার, তাদের জন্য আসলে এই জিনিসগুলো। বাট গুগল বলে আপনার লিঙ্ক কোয়ান্টিটিটা ফ্যাক্ট, বাট তার চেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে আপনার লিঙ্ক কোয়ালিটি। আপনার ভালো লিঙ্ক কোয়ালিটি যদি না হয়, তাহলে আপনি 10,000 লিঙ্ক করে কোনো লাভ নেই। আপনি 100টা লিঙ্ক করলে তার থেকে ভালো হবে, বা আপনি র্যাঙ্ক করবেন। তো এটা আপনি বোঝাবেন ক্লায়েন্টকে যে কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার। আমি তো আপনাকে কোয়ালিটি ব্যাকলিং দিব এবং কন্টেক্সচুয়াল ব্যাকলিং, যেখানে বলছে কন্টেক্সচুয়াল ব্যাকলিং করবে, যেখানে আপনার কন্টেন্ট থাকবে, আপনার ফটো থাকবে, আপনার ভিডিও থাকলে আপনি ভিডিওটা আমি দিব, মানে এইভাবে ক্লায়েন্টকে বলতে হবে, ঠিক আছে। তো যে করবে তাকে কিন্তু সে অর্ডার পাচ্ছে। আর সবাই যে সব ধরনের এটা বোথ ক্লায়েন্ট, বায়ার এবং সেলারের ওই এডুকেটেড হওয়া লাগবে। ওই জিনিসটা সম্পর্কে ডিটেইল ওরিয়েন্টেড না হলে তখন প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, এটাই বললাম, এখানে বিভিন্ন প্রকারের ক্লায়েন্ট আছে। দেখেন যারা ওই 1000 দেখেন $5 20টা করে দিবে, একটু নামের নিচে দেখালেন $5 20টা করে দিবে, এই যে পাবলিক। হ্যাঁ, আই উইল ক্রিয়েট 20 ম্যানুয়াল ওয়েব লিঙ্ক, কত $5। আল্লাহ, এই যে $5, এই যে ভদ্রলোক 42টা রিভিউ পেয়েছে, এই যে এটি মনে হয় নাকি, এই যে এইটাই, এই যে মাঝখানে লাল 20 হাই কোয়ালিটি ওয়েব টু ব্যাকলিঙ্ক, দেখেন $5 স্টার্টিং এট 5। হ্যাঁ, আই উইল ক্রিয়েট 20 ম্যানুয়াল ওয়েব, আচ্ছা দেখি তো। $5 সে 20টা করে দিবে। আল্লাহ, এটাও তো টাফ আমার কাছে মনে হয়। $5 ভাই তুই সর্বোচ্চ আমি 10টা দিতে পারি, $5 তো 500 টাকাও না। 10 টাকা হ্যাঁ, বেশি হয়ে যায়।
$5 আবার কাজ করলে ফাইবার আবার 20% আপনি আপনি ফাইবার পাবেন আবার $3, 20% আপনি পাবেন $3.5 $3 তো এটা হইলো কিছু। মার্কেট প্লেস নষ্ট করে। না আমার টাইমের মূল্য আছে রে ভাই, আমি 1 ঘন্টা দিয়ে দিব, অ্যাটলিস্ট 20টা বানাইতে আমার 1 ঘন্টার উপরে তো যাবেই। হ্যাঁ, তা তো যাবেই। তো 1 ঘন্টা ওইটা আমি যখন শ্রম আমরা দিয়ে করতে এটা করতে কি, অভ্যস্ত হয়ে যাব তখন 1 ঘন্টা পারবো। এছাড়া তো এই একটা করতে তো কত সময় লাগে তাহলে দেখতেছেন তো। সেটাই। না আমি ধরেই নিলাম আপনার 60-70 মিনিট লাগবে। এটা হচ্ছে ফাইবারের হচ্ছে মজা, মানে কম টাকা দিয়ে কাজ করা যায়। আসলে ফাইবারে আমার যারা আসলে প্রফেশনালি কাজ করবে তারা একসময় ফাইবারে দেখেন থাকে এগুলো না, কাজ করে না। হ্যাঁ, থাকে থাকে না। না ভাই, চলে যায়। জাস্ট থাকে না, ফাইবার দিয়ে হাতে খড়ি। হাতে খড়ি করে ওইটা একটা ওইটা তার ব্র্যান্ডিং, মানে বাজনাটা হ্যাঁ, রেখে দেয় ওইখানে। আমি যে আমি ফাইবারের স্পেশালিস্ট কাজ করছি, হ্যাঁ, ফাইবারে আপওয়ার্কে একটা করছি। লেভেল অন সেলার এই যে। হ্যাঁ, পরবর্তীতে সে যে করে কি লিঙ্কডইনে যায়, অন্য বিভিন্ন আরো সাইট আছে, সেখানে যে তার ব্র্যান্ডিংটা করে সেখান থেকে ক্লায়েন্ট আর দুই একটা ক্লায়েন্টের কাজ করলে যদি পশ কোনো ক্লায়েন্ট পেয়ে যায়, তাহলে সেই ক্লায়েন্টের সাথে তখন পার্সোনাল একটা রিলেশনশিপ বিল্ড আপ করে ওখান থেকে সে আরো কাজ বাগায় নেয়। হ্যাঁ, একবার আপনি মার্কেটে ধরতে পারলে আপনার তখন আর কাজ শেষ করতে পারবেন না, এটা হলো মজা। আমি পরপর 3টে এজেন্সিতে করছি। ফার্স্ট একটা ইন্ডিয়ান এজেন্সিতে কাজ করছি, না ফার্স্ট কানাডিয়ান এজেন্সিতে, এরপর মাঝখানে একটা ইন্ডিয়ান এজেন্সিতে করছি কিছুদিন। ওটা ভালো লাগে না আমার, মানে ইন্ডিয়ান লোক আর পাকিস্তান লোক এরকম কাজ কখনোই করবেন না, ফাইবারেও না। কারণ এরা আপনাকে প্যারা দিবি যে এটা করো সেটা করো, এই ভুল হয়েছে সেই ভুল হয়েছে, এরকম করবে এবং বাস্তবে টাকা দিব, টাকা দেওয়ার সময় বলবে যে আর 20,000 চাইছিলে, ঠিক আছে তুমি 15,000 নাও, মানে এরকম ঝামেলা করবে। মানে আমাদের দেশের মতোই স্বভাব আর কি, ইন্ডিয়ান পাকিস্তান। তো ট্রাই করবেন এদেরকে অ্যাভয়েড করার জন্য যতদূর সম্ভব আর কি। ওনাদের কন্ট্রোল করার একটা ব্যবস্থা আছে, জাস্ট যে তোমার কাজটা আমি করে দিই, পরে তোমার পেমেন্ট নিতেছি। যদি সে ভালো বায়ার হয়, যদি দেওয়ার মতো পেমেন্ট দেওয়ার মতো ওর ইচ্ছা থাকে, তাহলে পেমেন্ট দিয়ে দেবে কাজ করার পর, আর না দিলে দিবে না, ফাইবারে ব্যাড রিভিউ আসলো না। এটা ছাড়া আর ট্রিক্স নাই। তা ওই রিস্ক নেওয়ার দরকারই নেই। দেখেন না করাই বেটার। ফাইবারেও ভালো অর্ডার আসে। আপনার আমার একটা ফ্রেন্ড আছে, ও আসে তো, $300 করে একটা করে গিগ সেল করে, ওইটা ডিপেন্ড করে, আমি বললাম না আপনাকে, ডিপেন্ড করে তো। মানে আমাদের যাদের সবার কাজ করা যাবে পেটের না। ক্ষুধা আছে তাদের দ্বারা হবে না, এক্স্যাক্টলি। তারা $5 করবে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার টাকা দরকার ভাই। টাকা দরকার, কেউ চাচ্ছে যে টাকাও না, কেউ চাচ্ছে যে হ্যাঁ, অনেক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে। হ্যাঁ, কেউ অনেক টাকার ধরনের কারণ শিখবে, কেউ চাচ্ছে যে না হাতে খড়ি হোক, তারপর আমি আস্তে আস্তে করবো, হারাবো। কেউ চাচ্ছে যে লার্নিং এন্ড আর্নিং প্র্যাকটিসটা করে যাক। এই দেখেন, এই যে প্রো ভেরিফাইড প্রথম গিগ 150, 100, $250 একটা গিগ। শপিফাই এসিও সেটআপ করে দিবে শুধুমাত্র সে। আচ্ছা, আই উইল আইডেন্টিফাই, রিমুভ এন্ড ডিসেবল ব্যাড লিঙ্ক। আমি বলি এই কাজটা কি, এই কাজটা হলো খুব একটা ইজি একটা কাজ। এই যে এটা মানে ডিসেবল ব্যাড লিঙ্ক করা কি, মুস্তাফিজ ভাই মনে হয় ভাই আছেন, এসডেপস একটা আছে, প্রত্যেকটা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, মানে প্রত্যেকটা ব্যাকলিঙ্ক বের করে ব্যাকলিঙ্কের ডেটা দেখা যায়, যে ব্যাকলিঙ্ক গুলো দেখলে বোঝা যায় যে সাইটগুলো, যে এই সাইটটা কোনটার স্ট্রেংথ কেমন। হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ পাশে করা থাকে। তো আপনি শুধু কি করবেন, ওই ডাটাটা নিয়ে একটু কষ্ট করে এক্সেল শিটে এনে ওই যেটা ভালো সাইট সেটা ডিলিট করে দিয়ে, যেটা খারাপ সেই লিস্টে নিয়ে গুগলের একটা আছে যে ডিসেবল করার জন্য, এই সাইটগুলো ভালো না, এইগুলো রিমুভ করে দাও। তো এটা দিলেই বাস গুগল রিমুভ করে দেয়। তো এটার জন্য সে কি দিচ্ছে, $100 নিচ্ছে। আই উইল অ্যানালাইসিস সাইট ব্যাকলিঙ্ক প্রোফাইল অ্যান্ড ডিসেবল দ্য প্রবলেমিস্টিক অনস। আচ্ছা, একবার রিভিশন দেবে সে, $100, $150। আচ্ছা, তো এটা প্রো সেলার, এটা আবার টাকা দিয়ে হইতে হয়, ফাইবারকে টাকা দিয়ে এটা প্রো সেলার হইতে হয়, তখন আপনি গিগের প্রাইস বাড়াতে পারেন। এবং আগে টাকাও না, আগে আপনাকে লেভেল 2 হইতে হবে, মানে টপ সেলার হইতে হবে, তারপরে একটা ফি দিয়ে এখানে প্রোতে যেতে হয় আর কি, প্রো ভেরিফাইড। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা না করি আর। আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম। আপনারা একটু আমাকে প্র্যাকটিস করে দেখান যে একটা ওয়েব 2.0 আজকে শেষ করে দেবো, কারণ এগুলো না আমার ওকে পসিবল না সবগুলো ধরে ধরে শেখানো। আপনাকে আমি পথ দেখাইলাম, একটা দুটো করে দেখাইলাম, আপনি এখন শেষ করেন, মানে ক্রিয়েট করে যেটা প্রবলেম হবে সেটা নিয়ে দরকার আসেন, যে এটা প্রবলেম হচ্ছে। এগুলা সবগুলোই করতে হবে না, সব জায়গায় এই লিস্টে যে দিছেন। হ্যাঁ, মোটামুটি এখানে খুব কমই দিছি আমি। তবে এই যে এতগুলো কম, আপনি একটু সার্চ দেন না, কতগুলো করে আছে দেখেন, এই যে বাবা রে বাবা, এতগুলা দিয়ে বলতেছে কম লাগবে। দেখেন যে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক 2010, এই যে লিস্ট দেবে দাঁড়ান, ব্যাকলিঙ্ক সাইট লিস্ট
দেখেন ওরা কতগুলো করে দিয়েছে। পৃথিবীতে সাইটের অভাব নাই। তাই আসলে এখানে দিছে কি বলে, এখানে উল্লেখ করে নাই, এখানে 150 প্লাস, এখানে 139টা, এখানে 200টা, এরকম অনেক আছে। বেস্ট কোনটা, বেস্ট কতগুলো 2020 তে এখন যে ভার্সন চলতেছে সর্বোচ্চ Best 50টা হবে এরকমই। এই আমি ওগুলো দিছিলাম, মানে প্রথমে যেগুলো দিছিলাম বেস্ট লিখলে এখান থেকে কয়েকটা আসে, এখানে 15-20টার মতো আছে বেশি। এগুলো কাজটা কিভাবে করে ভাইয়া, মানে সবগুলোতে আপনাকে সার্চ দিলে বা আমার সেই পার্টিকুলার প্রোডাক্টটা সব ক্ষেত্রে সব জায়গায় চলে আসে, এগুলোতেই কি মানে ফার্স্ট পেজে সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে সুবিধা করে না? যার আচ্ছা, যেখানে হ্যাঁ, এইটা কয়েকভাবে হেল্প করে। একটা হচ্ছে দেন এইটা এই পেজগুলো তোমার র্যাঙ্ক করা আসলে মেইন উদ্দেশ্য না। আমার এই পেজগুলো আমি এখানে ক্রিয়েট করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করা, মানে আমার বিভিন্ন জায়গায় আমার আমার বিচরণ আছে, সব জায়গায় আমার বিচরণ আছে, আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং গুগল সব জায়গায় রিলেভেন্ট পাবে যে আপনি মোটামুটি যে পপুলার সাইটগুলো আছে সব জায়গায় আপনার প্রোফাইল আছে, তার মানে আপনি রিয়েল মার্কেটার, ট্রাস্টওয়ার্দি মার্কেটার। এরপর হচ্ছে এই সাইটগুলো ডিএ দেখেন অনেক হাই, এটা অনেক হাই। মিডিয়াম তো অনেক ভালো একটা সাইট। হ্যাঁ, তো এখান থেকে যদি আপনি সাইট যখন আপনি প্রোফাইল ব্যাকলিংক করবেন, তো একটা আপনার ওয়েবসাইটে একটা লিংক আপনি দিয়ে যাবেন, সেখানে ওই ব্যাকলিংকের একটা জুস আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য হেল্প করবে। যে আমি দেখাছিলাম না একদিন একটা সাইটে যে টোটাল নাম্বার অফ ব্যাকলিংক, এটা মানে আপনার টোটাল নাম্বার অফ ব্যাকলিংকটা মানে বাড়াবে আর কি। আপনার ধরেন এখানে একটা বাড়লো, এখানে একটা বাড়লো, এরকম যদি আপনি 50টা সাইটে করলেন তাহলে আপনি 50টা ইনিশিয়াল ব্যাকলিংক পেলেন। কারণ প্রথমে আপনি যখন সাইট শুরু করলেন তখন তো আপনাকে কেউ ব্যাকলিংক দেবে না। ব্যাকলিংক কখন দেবে? যখন আপনার পপুলারিটি আছে, তখন কাউকে আপনি বললেন যে দেখো আমি এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, তুমি তো সেম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করো, ঠিক আছে তুমি আমার বা এই কাছাকাছি রিলেটেড কাজ করো, তো এই আমি একটা পোস্ট দিচ্ছি, তুমি এটা তোমার ব্লগে শেয়ার করো, তুমি ওখান থেকে আমি একটা লিঙ্ক দাও। তো ও যে একটা লিঙ্ক দেবে একটা ওর সাইট থেকে আপনাকে, তো আপনার সাইটে যদি অনেক বড় পাওয়া, একটা যদি কন্টেন্ট না থাকে 2-4টা বা একদম নিউ সাইট হয়, তো ও তো চাবে না আপনাকে লিঙ্ক দিতে, কারণ লিঙ্ক দিলে তো তার সাইট থেকে একটা লিঙ্ক জুস আপনার সাইটে পাস হবে, এবং লিঙ্ক দেওয়া মানে আপনি তাকে রেকমেন্ড করতেছেন। তো আপনি যদি রিকমেন্ড করা, এক্স্যাক্টলি আপনি একজনকে রিকমেন্ড করেন, তো আপনি একজন দেখুন চোরকে রিকমেন্ড করেন, তাহলে কি আমার ভালো লাগবে? অবশ্যই ভালো পার্সনকে আপনাকে রিকমেন্ড করতে হবে, এইটার জন্য হেল্প করে। তো সেই ক্ষেত্রে কমেন্টটা শুধু এটা করলেই তো হবে না ভাইয়া, তাহলে তো প্রাইমারি কাজ তো মেইন মানে বেস হচ্ছে যে আমার কন্টেন্ট বা আমার সেই সাইটে আমি কি দিচ্ছি, হ্যাঁ সেটা দিলেন, দিয়ে আমার সেই প্রোডাক্ট বা আমার পোর্টফোলিও তো সেই লেভেলের হইতে হবে, নাইলে তো তারা দিবে না হাজার আমি করে গেলেও। এইটা তো নিজেই করতে পারতেছেন, এই জন্য এটা সুবিধা, মানে এটা তো কারো কাছ থেকে নেওয়া লাগছে না, এটা তো আপনি প্রোফাইল নিজে ক্রিয়েট করলেন। এই রিকমেন্ডেশন গুলো আমি নিজেই নিয়ে আসবো এই সব জায়গাতে, তাই তো? হ্যাঁ, এখানে আমি তো নিজের ঢোল নিজে পিটাচ্ছি, এখানে আমি প্রোফাইল ক্রিয়েট করতেছি না, আমি প্রোফাইল ক্রিয়েট করে তো সবাইকে বলতে ক্রিয়েট করলাম। আপনি যেটা বললেন এখন ধরেন মিডিয়াম, আমি ক্রিয়েট করে আসলাম মিডিয়াম থেকে, মিডিয়াম আমাকে একটা ব্যাকলিংক প্রোভাইড করবে কখন? আমারও সেম রিলেভেন্সি কোনো কন্টেন্ট যদি সে পায়, আমি তাহলে কিভাবে করব? আমি এই জন্য কিন্তু এটা বলছি ফাউন্ডেশন ব্যাকলিংক বা বেসিক ব্যাকলিংক, মানে এটা মিডিয়াম হচ্ছে ও সবার জন্য, মানে এই সাইটগুলো সবার জন্য এই করছে, যা তুমি দেখো এখানে এসে ব্যাকলিংক করে দিয়ে যাক, কোনো সমস্যা নেই। আমি বলছি এটা নিশ রিলেভেন্ট। সাপোজ আপনি সেলাই মেশিন বা সুইং মেশিন নিয়ে কাজ করেন, তো সুইং মেশিন নিয়ে যখন আপনার ব্লগ একটা আছে, তো আপনি বেসিক ব্যাকলিংক তো মোটামুটি করে ফেললেন, বা আপনার এখন ধরেন 100-200 ব্যাকলিংক আছে, কিন্তু আপনি ধরেন এখন 3 নম্বর পেজে আছেন বা 10 নম্বর পেজে আছেন, এখন আপনার তো হার্ড ব্যাকলিংক লাগবে, এটা তো ওই জন্য বললেন বেসিক। হার্ড ব্যাকলিংক বলতে ব্যাকলিংক কতগুলো আছে, না আমি একটু স্টাক ছিলাম, আমি জিনিসটা বুঝতে চাচ্ছি এইভাবে আমার মতো করে, সেটা হচ্ছে যে আমি একটু বলি, এই এসইওর কাজ এটা কি তাহলে অফ পেজ এসইও হয়ে যাচ্ছে না? আমি 10 নাম্বার 12 নাম্বার 15 নাম্বার পেজে আছি, সামহাও কোনো কিছু দিয়ে সার্চ দিলে আমার রিলেভেন্ট কন্টেন্ট দিয়ে আমি যেন সবারই তারা ওই কি 1 নাম্বার পেজে আসে। হ্যাঁ, আমি সেটাই বললাম, তাই তো? এটা তো ব্যাকলিংকেরই কাজ, আমরা তো ব্যাকলিংকে শিখছি এখন, এটা তো বেসিক ব্যাকলিংক আমি বললাম। মানে এটা সুবিধা হচ্ছে, এটা আপনাকে কারো কাছ থেকে করা লাগতেছে না। দেখেন এই ব্যাকলিংক গুলো করতে, এই যে গেস্ট ব্লগিং,
এটা গেস্ট ব্লগিং বলতে আপনাকে আমি টাকা দিলাম দরকার হলে, যে ভাই আপনাকে আমি টাকা দিলাম, আপনি আপনার ব্লগে আমার একটা পোস্ট করে আমাকে লিঙ্ক দেন। তারপরে হচ্ছে নিশ ডিরেক্টরিজ, তো এটা আমরা যে এর মধ্যে সাইটেশনের মধ্যে পড়ে, এটা তো এই যে গেস্ট পোস্টিং, এই কাছাকাছি জিনিস, গেস্ট ব্লগিং আর গেস্ট পোস্টিং একই টাইপের জিনিস। তারপর হেডার ফুটার সাইড বার, আপনি ধরেন আমার সাইটে এসে বলছেন রিমন ভাই এখানে এসে আপনি আমাকে একবার আপনার সাইটে রিকমেন্ড করেন যে এখানে এসে, এখানে যে, তো আপনাকে কি আমি এমনিতে এখানে আপনার লিঙ্কটা আমি বসাবো আমার সাইটে? অবশ্যই আমাকে পে না করতে না হবে, না পে করতে হবে, হ্যাঁ। অথবা আপনি এমন কোনো অথরিটি হতে হবে যাতে আমি টাকা ছাড়াই করবো। যেমন ধরেন গভর্নমেন্ট যদি একটা ইস্যু হয়, আমি এটা গভর্নমেন্ট, ধরেন সাপোজ করোনার একটা ইয়েতে আমি এখানে বসাইলাম যে কোভিড-19 আপনি আপডেটগুলো এখান থেকে নেন, তো আমি গভর্নমেন্টের সাইটের সাথে দিয়ে করলাম, বা কোনো একটা ভালো সাইট, তো আপনাকে ওই লেভেলের অথরিটি হইতে হবে। কিন্তু এই বেসিক ব্যাকলিংকের হচ্ছে সুবিধা হচ্ছে আপনাকে ওরকম কিছুই হইতে হবে না। আপনি যেদিন থেকে সাইট খুললেন সেদিন থেকে আপনি এই লিঙ্কগুলো করা শুরু করেন, তো আপনার একটা মানে আপনার প্রোফাইলটা একটু ভারী হতে থাকবে আস্তে আস্তে। এরপর ভারী হতে থাকবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি আরো ব্যাকলিং তো করবেনই, অনেক প্রকার ব্যাকলিং আছে। এই ব্যাকলিং গুলো আপনাকে জাস্ট একটু কি বলে সাপোর্ট দিবে আর কি ফার্স্ট দিকে, একটু সাপোর্ট দিবে, একটু ভিজিবল করবে, হ্যাঁ ভিজিবল মানে পরবর্তীতে হার্ড ব্যাকলিং করতে সহায়তা করবে। হ্যাঁ, এবং আপনার একটা ইয়ে থাকলো, ওই যে ব্র্যান্ড থাকলো বিভিন্ন জায়গায়, আপনি ধরেন বিভিন্ন জায়গায় পোস্টার মারলেন, এটা নিজের কিন্তু আপনি যে বলছেন যে রিকমেন্ডেশন কি এরা করবে প্রথম অবস্থায় ফ্রিতে? নিশ্চয় না। না, এরা তো সবাইকে এরা তো বলে দিচ্ছে আপনারা ফ্রিতেই করেন, এটা তো ফ্রি প্ল্যাটফর্ম, এরা তো ছেড়েই দিছে সবাইকেই করবে তারা, ছেড়ে হ্যাঁ, এখানে দিছে। সবাই করতে পারবে, এখানে আমিও করতে পারবো, আপনিও করতে পারবেন, সবাইকে করতে পারবে। মানে এখানে আপনি জাস্ট প্রোফাইল ক্রিয়েট করলেন। আর রিকমেন্ডেশন হচ্ছে, এটা হচ্ছে নিশ বেশ। সাপোজ আমি বললাম আমার একটা নিশ আছে, আপনিও কাছাকাছি একটা নিশ নিয়ে কাজ করেন, তো আপনি আমাকে রিকমেন্ড করলেন, সেটা হচ্ছে তাকে আমি টাকা দিয়ে করতে পারি, যে টাকা দিলাম তুমি আমাকে রিকমেন্ড করো, এভাবে করতে পারি। অথবা তাকে আমি একটা রিওয়ার্ড দিলাম, বা কোনো একটা আমি একটা প্রোডাক্ট সেল করি, যে ঠিক আছে তোমার বাসায় আমি 10টা টি শার্ট পাঠিয়ে দিলাম, তুমি এখান থেকে এই 10টা টি শার্ট নাও, আর তুমি যদি টি শার্ট নিয়ে অনেক লেখালেখি করো, তো তুমি আমার ব্র্যান্ড নিয়ে একটু বলো, তোমার ব্লগে একটু বলো যাতে, এবং নিচে একটা লিঙ্ক দিয়ে দাও যাতে আমার ওখান থেকে সবাই সেল করুক। এটা রিকমেন্ডেশন। আর এটা হচ্ছে সবার জন্য এই প্ল্যাটফর্মটা, যাতে যে কেউ এসে তাদের লিঙ্ক ক্রিয়েট করে যেতে পারে এখান থেকে এসে। বুঝতে পারছি। ওকে, আপনারা একটু প্রত্যেকেই একটু প্র্যাকটিস করেন, তো একটা একটা করে প্র্যাকটিস করেন, জাস্ট যে কোনো একটা ধরে ধরে প্র্যাকটিস করেন। আর আচ্ছা, আর একটা শেখাবো হচ্ছে বুক, সোশ্যাল বুক মার্কিং শেখাবো। প্রোফাইল ব্যাকলিং, ওয়েব 2.0, এগুলো একই টাইপের জিনিস, কাছাকাছি। আপনার কি আমার কথা ক্লিয়ার? কারা কারা আছে? এইটা আমি তাহলে আমার প্রোফাইলটা, যেমন আমার যে ফ্রিটা আছে ওয়ার্ডপ্রেসে, ওইটা তাহলে ওই ধরনের একটা প্রোফাইল ক্রিয়েট করে আমি এখন এই জায়গাটায় যে দিয়ে আসবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো ওয়ার্ড ফাইল রেডি করা নাই ভাইয়া, সাজাইতে হবে। ইনস্ট্যান্ট এখনই সম্ভব? কিছু কিছু জায়গা থেকে কিছু নেন, ফেসবুক থেকে কিছু নেন আপাতত, পরে তো আবার লগ ইন করে আপনি চেঞ্জ করতে পারবেন। আপাতত প্র্যাকটিস করেন। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আপনি রেডি করতে হতে যদি আপনি 1 মাস শেষ করেন, না না, 1 মাস না, আমি একটু লিখছি, কিছু করবো, ওই যে ওইটাই তো রেডি করতে পারিনি এখনো, সাইটেশন যেটা। ঠিক আছে, দেখি নেক্সট ট্রাই করি। প্রোফাইল ব্যাকলিং করলাম আমরা, ওয়েব 2.0 করলাম, আজকে সোশ্যাল বুক মার্কিং করবো। আর সোশ্যাল অ্যাকাউন্ট আমি কিছু সাইট ওই ডক্সের মধ্যে সবগুলো নিয়ে আছে, এগুলো সবগুলো কাছাকাছি জিনিস আর কি। তো এটা সুবিধা হচ্ছে আপনি ফার্স্টে হয়তো 300 ব্যাকলিং ইজ ফ্রিতে পেয়ে গেলেন, কারণ ব্যাকলিং তো আপনার কোয়ান্টিটির একটা ব্যাপার। তো আপনি ভালো ভালো সাইট থেকে আপনার ব্যাকলিং গুলো করে ফেললেন, তো আপনি ইনিশিয়ালি আপনার ওয়েবসাইট নতুন, আপনি তারপর 300 ব্যাকলিং ওখান থেকে পাইলেন, আপনার জন্য ভালো না? এই জন্য আসলে এই সাইটগুলো আমরা ব্যাকলিং করি, এই জন্য ফাউন্ডেশন বলি, মানে শুরুতেই আপনি করেন এটা। মুস্তাফিজ ভাই কি আছেন? আপনার হার্ড ডিস্ক প্রবলেম সলভ হয়েছে? হ্যালো মুস্তাফিজ ভাই, আপনি আছেন? আচ্ছা, আপনার মাইক্রোফোন প্রবলেম ভাই, আপনি কথা বলতেছিলেন কিন্তু শুনতেছিলাম না। আপনাদের প্রোটন মেইল দেখাছিলাম না কালকে, প্রোটন মেইল কিভাবে খুলবেন, টেম্পোরারি প্রোটন মেইল।
জি ভাই শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শুনতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি অন্য পিসিতে জয়েন করছিলেন নাকি? হ্যাঁ, অন্য কিছুতে জয়েন করছি, জি। আজকে আইডিবিতে যেতে চেয়েছিলাম আর কি, সকাল থেকে লোডশেডিং ছিল আমাদের এলাকায়, যার কারণে আর যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। ওই যে ভাই বললো না, ভাই আনন্দ কে বললো আজকে ফজলে ভাই মানে জয়েন করেনি। ওই হ্যাঁ, যে ফজলে ভাই বলেছিলেন। দারুসালামের একটা বললো না, ওখানে দেখছিলেন আপনার মিরপুরের কাছেই তো ওটা। আমার হার্ড ডিস্কটা এখনো লাইভ আছে ভাইয়া, এখন আমি ওইটা চাচ্ছি যে ওটা রেখে দিয়ে অন্য নতুন একটা লাগিয়ে অ্যাড করে নিই। আচ্ছা আচ্ছা, এটা ভালো, আপনি ডেটাগুলো পার করে নেন জাস্ট। হ্যাঁ, যখন ওটাকে রিলিজ করে ওটাকে পোর্টেবল করে ফেলবো কেবল দিয়ে, তাহলে ডেটাগুলো আমার সেফ থাকবে। এটা করুন, সমস্যা নেই। আপনার কি সবাই কাজ করছে নাকি সবাই চুপচাপ ক্লাসে জয়েন করে ঘুমায় গেছে? ক্লাসে জয়েন করে আসছে ভাই, কাজ তো করছি। কাজ বলতে আমি ওই একটা করতে দিছি, প্র্যাকটিস করতে দিছি ওয়েব 2.0। কালকে দেখাইছিলাম, কেউ প্র্যাকটিস করেনি। আনন্দ ভাই নাকি করছেন, কোথায় করছি? করছেন? জি ভাইয়া। কোথায় আর আমাকে ভালো দেখান করে- একটা লিংক। ভালো করে করি নাই তো এই কারণে দেখাইতেছি না, ও, অনেক ভালো সময় করে নিয়ে করতে হইব। কাজ করছেন আর ভালো করে করেন এবার। আচ্ছা দেখান কি কতটুকু করছেন দেখি। আনন্দ ভাই নাকি ভিডিও দেখে দেখে করছেন, কোথায় দেখি। আনন্দ ভাই তো লিখলো যে একটা ব্রেকের দরকার আছে, নিড এ ব্রেক ফর ফিউ মিনিটস। আচ্ছা আচ্ছা ভাই, আপনি পার্সোনাল ব্রেক নেন ভাই। আমার নিজের ব্রেক নেওয়া দরকার, সেখানে আপনারা ব্রেক নিতে বলেন কেন? ব্রেক তো এমনিতে ক্লাস শুরু করতে 15 মিনিট। ভাইয়া দুপুরে খাইনি ভাইয়া, আমি খাইতে বসছি। আচ্ছা আচ্ছা, কাজে থাকেন, ওকে। আচ্ছা ভাইয়া, আমি করেছিলাম উইক্সও করেছি, আমি দিচ্ছি লিঙ্কগুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। ভাই আপনি কি চিঠি পেলেন ভাইয়া? কে? আনন্দ ভাই? হ্যাঁ, ভাইয়া না আনন্দ ভাই না, রিমন ভাইকে বলছে চিঠি পেলেন। চিঠি কিসের চিঠি ভাই? ওই যে একটা ব্যাংক থেকে চিঠি আসার কথা ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, সেদিন ওই যে ক্লাস বাদ দিয়ে গেছিলাম, আপনাদের ক্লাস নেওয়ার পর পরশুদিন ওটা আসছে, এবং ওইটা আজকে কালকে সেদিন পাঠাইছি, এখনো নাকি ঢাকায় পৌঁছে নেই। এরপর অনেক ব্যাপার স্যাপার, দেরি হবে। পরে আজকে আবার ডাচ বাংলার ব্যাংক অ্যাকাউন্টে নিল, যে আপাতত এই মাসে স্যালারি ডাচ বাংলা দেওয়া হোক, পরের মাস থেকে করা হবে। আপনি যে হার্ড ওয়ার্ক করতেছেন তাড়াতাড়ি এসব দরকার, না হলে তো স্ট্রেংথ পাবেন না। আপনার সাথে একটা কথা আছে, দাঁড়ান। আপনার নতুন ব্যাচ কবে শুরু হবে? আমার নতুন ব্যাচ শুরু হয়ে গেছে ভাইয়া, ওই যে ভিডিও এডিটিং এর জন্য। হ্যাঁ, আফটার ইফেক্ট এখনো শুরু হয়নি, আফটার ইফেক্ট বাকি আছে। আপনি যেটা শুরু করতেছেন ওইটা কি, ভিডিও এডিটিং আবার কি করবেন, প্রিমিয়ার প্রো দিয়ে? জি জি, প্রিমিয়ার প্রো দিয়ে। আচ্ছা, প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের পার্থক্য কি কি? মানে আমি জানি প্রিমিয়ার প্রো দিয়ে শুধু ভিডিও এডিটিং করা যায় না, আর আফটার ইফেক্ট দিয়ে বিভিন্ন মোশন গুলো করানো হয় না? জি, আফটার ইফেক্ট দিয়ে বিভিন্ন মোশন করানো হয়। আপনি অ্যানিমেশন শেখান না, 2D? হ্যাঁ, অ্যানিমেশন শেখায়, জি। আমি 2-3 জনকে রিকমেন্ড করছি, ঠিক আছে, হয়তো ওনারা জয়েন করতে যাচ্ছে অন্যান্য ব্যাচ থেকেও, 21 ব্যাচও বলছি। মানে আমাকে যারা বলছে যে যারা ভিডিও নিয়ে কাজ করতে চায়, আমি বলছি ঠিক আছে, ভিডিও নিয়ে কাজ করতে চাইলে প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে হবে। তো
সেক্ষেত্রে ভিডিও এডিটিং শিখতে পারেন আপনারা। তো বললো যে ভাইয়া এরকম কে আছে, তা আমি বললাম আমাদের ব্যাচে আছে একজন, উনিও ক্লাস নেয় আর কি, উনিও ট্রেনার, তো আপনারা করতে পারেন। তো বললো যে কেমন কি সব একটু জানার, ডিটেলস জানার জন্য আর কি বলছে আমাকে। ঠিক আছে, তো চমৎকার, আপনি কিছু খাওয়ানো উচিত ভাইয়া। জি ভাইয়া, আপনাকে তো কিছু খাওয়ানো উচিত তাহলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে অ্যাফিলিয়েট কমিশন দেন ভাই। তাহলে তো আমার রেফারেল লিংকে আগে আপনাকে হতে হবে আর কি, লিংক জেনারেট করতে হবে। সেটাই করতে হবে ভাই। রিমন ভাইয়া, হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, আমি তো আর কি এই কাজ পারতাম না তেমন একটা, ওই যে টুকটাক ভিডিও দেখে করছিলাম। ওই যে চ্যাট বক্সে আমার নামটা দিছে, এই নামটা লিখে একটু গুগলে সার্চ করেন তাহলে পাবেন আর কি। ওই ব্লগ সাইটটা পাবেন আর ওয়ার্ডপ্রেসের সাইটটা দিছি আমি, যেটা এটা নতুন করছি। আর ব্লগ সাইট করছিলাম আগে। আচ্ছা একটু আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, নামটা কপি করে গুগলে একটু সার্চ করলেই হবে। হ্যাঁ আমি করতেছি। হ্যাঁ যারা করে রাখছে তারা দেখবেন একসময় র্যাঙ্ক করবে। আপনি যখন করে রাখছেন, আমি কি ভিপিএন ইউজ ভাই করতেছি? আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, আমার স্ক্রিন তো অফ করা আছে, একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, এমডি সোহাগ হোসেন ইজ দ্য বেস্ট ডিজিটাল। ভাই এটা কি করছেন, এত বড় করছেন কেন? আমি তো বললাম আমি পারি না, তখন আমি জানতাম না, তখন উল্টাপাল্টা করছি। এখন আমার ঠিক আছে, নতুন কমাই দেন, জাস্ট শুধু আপনার নামটা রাখেন। ভাই ঠিক আছে, স্ক্রিনটা একটু শেয়ার করবেন, আমাকে একটু আচ্ছা ওকে, ভুলগুলা ধরা দিতেন। আচ্ছা। ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, বিজনেস নেমটা সবসময় শর্ট রাখতে হয়, ঠিক আছে? এত বড় বিজনেস নেমটা রাখেন না। আর এই যে কিওয়ার্ড রাখছেন না, এইগুলো রাখেন না। আপনি আচ্ছা। জাস্ট আপনার নামটা রাখেন, এতটুকু রাখেন। আপনি দেখেন তারপর র্যাঙ্ক করবে। আপনি এখানে তো নাম লিখলেন, এরপর আপনি ব্যাকএন্ডে তো আপনি কিওয়ার্ড তো রাখবেন। আপনার বিজনেস সাইট যেমন আমি শিখালাম না, সেখানে আমরা কিওয়ার্ড রাখছি না, সেখানে গিয়ে এই সব কিওয়ার্ডগুলো রাখবেন, তাহলেই দেখবেন যে এই কিওয়ার্ড সার্চ করলে আপনাকে র্যাঙ্ক করাবে। আচ্ছা, এমডি ফারুক খানকে কি ওনার কি লেখা, ওনার নাম দিয়ে না এমডি ফারুক খান? জি, ওনারটা করলে সার্চ করে, হ্যাঁ। না, তো ওনার তো শুধুমাত্র ফারুক খান লেখা আছে, এমডি ফারুক খান। ওনার কি লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখা আছে? না না, ওগুলো ভিতরে লেখা আছে না। হ্যাঁ সেটাই জানতাম বলো। না, এখন জানি। ভাইয়া এটা কি এখন চেঞ্জ করা যাবে? হ্যাঁ আপনি ওই শিখালে আমি তো ওখানে এডিটে গিয়ে চেঞ্জ করেন। আপনি লোকেশনটা শুধু চেঞ্জ করেন না, ঠিকানা চেঞ্জ করলে এটা আবার রিভিউ চলে যাবে। শুধু প্রবলেম হয়ে যাবে। নামটা ঠিক করেন, আর কিছু চেঞ্জ করেন না আপাতত। ওয়েবসাইটও র‍্যাঙ্ক করছে। রিভিউ একটা কেন, রিভিউ বাড়ান ফ্রেন্ডদের। নিজেটা দিয়ে দিছিলাম অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে। হ্যাঁ নিজেই দেন, সমস্যা নেই। কারণ ওই যে কিওয়ার্ডটা প্রবলেম আছে, এই কারণে এটা নিয়ে কাজ করে নিয়ে তেমন একটা। আর এই যে কি রকম রিভিউ দিবেন, এরকম রিভিউ কেন দিবেন? এটা কি রিভিউ আপনার? এটা রিভিউ না, এটা ডেসক্রিপশন একটা। আচ্ছা, কি রিভিউ দিবেন? শুধু 5 স্টার? একটা জাস্ট 5 স্টার দিয়া, আগে আমারই অ্যাকাউন্ট এটা। ও আচ্ছা আচ্ছা, দেখ একটা পিসিতে এরকম করেন না, একটা পিসিতে কি এরকম করবেন না। আচ্ছা, এখানে কি র‍্যাঙ্ক করছে আপনার? ফেসবুক ভাইয়া, ওই যে ব্লগ সাইটটা ওপেন করেন 3 নম্বরে ব্লগ। হ্যাঁ এটা। আচ্ছা ওপেন করতেছি এটা। আর কি পারি না, আমি টোটাল কিছুই পারি না, তারপর টুকটাক করছিলাম হালকা পাতলা, এগুলো ঠিক করতে হবে। করছি তো মোটামুটি। এই যে এটা কিসের জায়গা জানেন? এটা ব্যানারের। হ্যাঁ, এখানে অ্যাড দেওয়ার যে ব্যানারটা, সেটা। তো আপনার ভিজিটর যদি ভালো আসে, আপনি চাইলে অ্যাড দিতে পারেন। সব জায়গায় আপনার ইমেজ কেন? আল্লাহ রে, দেখছেন কি করছে? ইনি কিয়ার স্ট্যাপিং করছেন ভাই। আপনি একটা জায়গায় কতবার লিখছেন দা বেস্ট মার্কেটিং। আল্লাহ, এটা করেন না, এটা এডিট করে নিলেন, টাইটেলগুলো চেঞ্জ করেন, একই টাইটেল বারবার দিছেন। এগুলো তো পারতাম না, এই যে এখন আস্তে আস্তে বুঝতেছি, করবো এখন। আচ্ছা ঠিক আছে, এখানে আবার নামটা দিছেন বারবার। এখানে কি দিছেন বেসিক্যালি, দেখি একটু। ভিতরে কিছুই নাই। ও আচ্ছা, মডেলিং করছেন। আচ্ছা, ইমেজ দিয়ে পোস্ট দিছে। আচ্ছা, এখানে অ্যাওয়ার্ড আছে, এই যে আর কন্টাক্ট আছে, এই দুইটাই খালি আছে, আর কিছুই করে নিয়ে কাজ। এটা যে থিমের মতো না মোস্তাফিজ ভাই? ওই আপনি যে থিমটা ইউজ করছিলেন আর কি ফার্স্ট টাইমে, সাইফার মতো না এটা? অনেকটা সাইফার মতো, জি অনেকটা সাইফার মতোই। এটা ব্লগার টেমপ্লেট। হ্যাঁ, ব্লগার টেমপ্লেট, সাইফার মতোই। ভালো হয়েছে ভাই, আপনি এখন জাস্ট এখন ফিক্স করেন প্রবলেমগুলো, তাহলেই হচ্ছে। ঠিক আছে, জি আচ্ছা। কোথায় যাব আমরা? ও এখানে। আচ্ছা, এটা কি? এটা আবার কার? এটা আপনার? এটাও আমারই। এটা একটা পোস্ট র‍্যাঙ্ক করছে আর কি, ওই ব্লগ সাইডেরই।
আচ্ছা, চ্যানেল, টুইটার। হ্যাঁ, আপনি অনেকদিন থেকে যদি কাজ করে থাকেন আপনাকে তো র্যাঙ্ক করে মাস্ট বি, কারণ যখন আপনার ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করবেন তখন আপনার র্যাঙ্ক করবে। কিন্তু খেলা ওখানে না, খেলা হচ্ছে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনাকে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করে তো র্যাঙ্ক করবে, কিছুদিন এটা পুরাতন হইলে। আমি কিওয়ার্ড আর কি মিন করেছিলাম, তখন তো কিওয়ার্ড সম্পর্কে ভালো করে বুঝতাম না আর কি, নতুন নতুন ওই যে যখন এইটা সার্চ করলে হবে, এটা সার্চ করলে আসবে। এইটা সার্চ করে যখন আপনি সামনে আসবেন তখন আপনি র্যাঙ্ক করবেন। এটা সার্চ করলে তো ভুলে আসবে না। এই যে এইরকম কামরাঙ্গি চর দিলে আসবে, এটা আসবে বাংলাদেশের কামরাঙ্গি চর দিলে আসবে। ভাই। কামরাঙ্গি চর দিলে আসবে, কারণ কামরাঙ্গি চর আপনি এক লিখছেন, এইভাবে তো আর কেউ লিখে নাই। তো গুগল কোনো অ্যান্সার না পারলে তো আপনারটা নিয়ে আসবেই, এটা তো গুগল করবেই সেটা। এই যে এটা কামরাঙ্গি চর, তো কামরাঙ্গি চরে আপনি এসি এক্সপার্ট হয়ে কি করেন বলেন? আপনি ঢাকাতে আসেন, ঢাকায় আসেন, খেলা তো ঢাকা হবে। কামরাঙ্গি চরে আপনি এসি এক্সপার্ট হয়ে লাভ কি, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে লাভ কি বলেন? একজন এরকমই। এটা তো আসবে, কারণ এটা তো আপনার এক্সাক্ট ম্যাচ হয়ে গেছে, একদম ম্যাচ করছে, এজন্য এটা আসতেছে, ঠিক আছে? এটা না, আপনি নামটা চেঞ্জ করে ব্যাকএন্ডে কাজ করেন। হ্যাঁ, ইমেজ গুলো র্যাঙ্ক করছে কি কারণে আর কি, আপনি তো দেখাইছিলেন অনেকগুলো কারণের ভিত্তিতে তারপর ইমেজ গুলো র্যাঙ্ক করে, বাট আমার তো ইমেজ গুলো এমনি র্যাঙ্ক করে আছে। আপনাদের যে এইটা র্যাঙ্ক করছে, এই যে এইটা যে আপনি ইয়ে করছেন, এখানে নাম লিখছেন, এই যে এটা, তারপরে এই যে আপনার ব্লগটাই করছেন, ব্লগে ইমেজ দিয়েছেন, সেই জন্য আসছে। দেখেন এই জন্যই আপনার সাইট র্যাঙ্ক করলে ইমেজ তো র্যাঙ্ক করবেই। এই যে আপনি সাইডে দিয়েছেন না এগুলা ব্লগ স্পটে, হ্যাঁ 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 সেই জন্য। এবং দেখেন আপনার প্রত্যেকটার মধ্যে দেখেন সেম লেখা, দেখছেন, খেয়াল করছেন আপনি কেন র্যাঙ্ক করছেন? এই দেখেন দ্য বেস্ট ডিজিটাল, এই যে সব জায়গা থেকে সেম জিনিস পাইছে, এই জন্য আপনাকে একই জায়গায় নিয়ে আসছে। এই যে এমডি সোহাগ হোসেন ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেট, দেখেন সবগুলো সেম লেখা। জি। তো আপনি এটা তো বারবার একই লিখছেন, এই জন্য গুগল সবগুলো রেখে এক জায়গায় নিয়ে আসছে এখানে। যাক ভাই, এখন কাজ তো করতে পারবো আর কি, এখন তো শিখতেছি, এখন তো পারবো, ক্লায়েন্টের গুলো তো করতে পারবো। পারবেন, সমস্যা নেই। আপনি যে আপনি এটা ফেসবুক থেকে নিচ্ছেন, দেখেন সবগুলোতে আপনি সেম নাম লিখছেন, তো এমন তো আপনি ফেসবুক ইমেজে কিছু লেখেন নাই। যদি আপনি ইমেজে কিছু লিখতেন না, তখন এটা বলতে পারতেন যে ভাই কেমনে আছে, এই যে আপনি কিওয়ার্ড তো লিখছেন, ওই কিওয়ার্ড হ্যাঁ এটা রিমন ভাই, আমি ওই উইক্স এর সাইটের লিংকটা দিয়েছি, একটু চেক করে দেখেন তো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেখতেছি একটু। আচ্ছা, কোথায় দিচ্ছেন ভাই? উইক্স এর সাইট লোড নেবে, যে অবস্থা নেটের। সোশ্যাল বুক মার্কিং শেখাবো। সমস্যা নেই, ঘড়ির কাটার দিকে তাকাই শুরু করবো। সোশ্যাল বুক মার্কিং শেখাবো, সমস্যা নেই, এটা বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের কাজ এটা। আনন্দ ভাই আপনার সাইট ইয়ে করে না, মাই সাইটটা কাটা দিই। আমি তো ঢুকতে পারলাম ভাই এটাই, আনন্দ ভাইটাই। এখন নেট যদি ভালো না হয় কি করবেন? আপনারা প্র্যাকটিস করছেন? কে কোনটা করলেন একটু নাম লিখেন পাশে, করে এখানে পাশে লিংকটা দেন দেখি। রামিম ভাই কি প্র্যাকটিস করতেছেন? আনন্দ ভাই আমার এখান থেকে ঢোকা যাচ্ছে না কেন জানি। কি হলো এটা? এটাই তো কথা ভাই, ইউআরএল তো দিয়ে দিলাম। আচ্ছা, স্ক্রিনশট দেখাই আপনাকে নাকি? আপনি স্ক্রিনশট বলতে আপনি আপনার ওখান থেকে দেখেন। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ তাড়াতাড়ি দেখেন, আমরা সোশ্যাল বুক মার্কিংটা একটু শিখে ফেলি, কারণ ওয়েব 2 নিয়ে কালকে একটু আলোচনা হয়েছিল, তো আজকে যদি টোটাল ক্লাস ওয়েব 2 নিয়ে শেষ করি তাহলে আসলে আগাইলো না আপনাদের। আনন্দ ভাইটা আমি দেখতে পাচ্ছি ভাইয়া, লাইভ হচ্ছে সাইটটা, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, নেট খুবই স্লো, সেই কারণে হচ্ছে না। আচ্ছা এই যে ভাইয়া, রিমন ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, এই যেটা হচ্ছে হোম পেজ, মানে আমি একটা পোর্টফোলিওর মতো বানায় রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে তো। আমি নিজে এত সুন্দর সাইট বানাতে পারি না। না ভাই। হ্যাঁ আচ্ছা, সিরিয়াসলি। এই যে ভাই, এই যে কন্টাক্টটা একটু দেখেন, আমি এই যে মানে এখানে একটা নিউজ লেটার ইনক্লুড করে রাখছি। আচ্ছা আচ্ছা আর এই যে আমি এখানে সবগুলো লিঙ্ক আপ করে রাখছি। লিঙ্কডিন যে মানে পপুলার তিনটা আমার যেটা আছে সেগুলো আমি এখানে ইনক্লুড করে রেখেছি। বাদ বাকিগুলো আমি ধীরে ধীরে বসাবো ভাই, মানে সময় ছিল না আর কি। আচ্ছা আচ্ছা টুইটারও দিয়ে রাখছি। আচ্ছা, ক্লিক করতে হবে না, আপনি জাস্ট তোমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ, আজকেও ইন্টারনেট ভাই খুব বাজে অবস্থা। সেটা আমার এখানেও আর এই যে ভাই, প্রত্যেকের অবস্থা। রিজুমিতে আমি তেমনটা কাজ করিনি, বাট অল্প অল্প কিছু কন্টেন্ট এখানে দিয়ে রেখেছি, যা আমি নিজে নিজে লিখে রেখেছি। আরো কিছু দিতে হবে, যে এখানে ভাইয়া পাশে দেখেন কিছু স্কিল এখানে দিয়ে রাখছি, ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছি কিছু বেসিক। আচ্ছা ওকে, এটাকে আপনি থিমটা পোর্টফোলিও থিম নিছিলেন না? হ্যাঁ ভাইয়া, পোর্টফোলিও থিম। আচ্ছা আচ্ছা, এই যে ভাইয়া ফুটারটা এরকম রাখছি। সুন্দর হয়েছে। ওকে ভাইয়া, ভাইয়া ওই যে আর একটা, এর আগে আমি মানে ওটা ব্লগারটা কালকে রাতে কাজ কমপ্লিট করেছিলাম, মেবি আমি সেভ দিই না বা পাবলিশ দিই। এখন দেখি অনেক কিছু নেই এখানে কন্টেন্ট। হয় মাঝে মাঝে এরকম হয়, সমস্যা নেই। আচ্ছা ভাই, যে কোয়ারা বলেছিলেন নাকি, কোয়ারাটা দেখাই ভাইয়া। হ্যাঁ আচ্ছা রিমন ভাই, আমার ব্লগ স্পটেরটা একটু দেখতে পারেন, কমেন্ট করেন কিভাবে করতে হবে আসলে। দিলাম এই link। যে ভাইয়া প্রোফাইল মানে 500 বার তো লেখা যায়। হুম হ্যাঁ ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? ওরাতেও করতে হবে না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। এটা তো মনে হয় আগের হোমওয়ার্কটা না? হ্যাঁ, আনন্দ ভাই ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা স্যার, সমস্যা নেই, ফ্রিজ হোক, ওয়াশিং মেশিন যা ইচ্ছে তাই হোক। আমি একটা লিংক দিয়েছি। হ্যাঁ, আপনার লিঙ্কে আমি ঢুকছি অলরেডি। এখন এইটার ইয়াটা বিভিন্ন জায়গায় সাইটে ইয়াটা করতে হবে, তাই তো? করোনা ভাইরাস ইকোনমিক ইম্প্যাক্ট বাংলাদেশ। আচ্ছা ভাই, ইম্প্যাক্টের পর আবার একটা হাইপেন দিয়েছেন কেন? করোনা ভাইরাস ইকোনমিক ইম্প্যাক্ট বাংলাদেশ এন্ড গ্লোবাল, দ্যাটস ওয়াই হাইপেনটা দিয়েছি। ওখানে একটা আলাদা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, বাংলাদেশ এন্ড গ্লোবাল, বাংলাদেশের পার্সপেক্টিভে কি ইকোনমিক ইম্প্যাক্ট এবং গ্লোবালি কি হচ্ছে, এটা আমি লিখছিলাম মনে হয় মার্চ মাসে। হ্যাঁ, মার্চের শেষের দিকে। হ্যাঁ, এখানে একটা তো তখন ওই সব তো আর জানি না, এমনি জাস্ট নরমালি লেখা, রচনা লেখার মতন লিখছি আর কি, ইনফরমেশন গুলো নিয়ে নিজের মতো আপনি এরপর পেজগুলো অ্যাড করেন, আপনি কোনো পেজ অ্যাড করেননি? না, এটা কিভাবে করতে হয় এগুলো তো জানি না। ওখানে গেলে আপনি পেজ অ্যাড করে পাবেন। আপনি একটা থিম সিলেক্ট করুন, যে কোনো একটা থিম নিয়ে, এবার থিমের মধ্যে সবকিছু আসেই, শুধু কাস্টমাইজ করবেন জাস্ট ওই সেম ওয়ার্ডপ্রেসের মতোই কাছাকাছি, একটু কাস্টমাইজ করলে হচ্ছে আর কি। একটা থিম আপনাকে ফ্রি একটা থিম নিতে হবে, তাই তো? হ্যাঁ, ফ্রি থিম নিয়ে ওটা ইনক্লুড করেন আর কি। ওখানে গিয়ে আপনি কোন কোন বাটন রাখবেন, কোন কোন রাখবেন না, ওগুলো একটু কাস্টমাইজ করে যেটা লাগবে সেটা লাগবে, যেটা লাগবে না ডিলিট করে দেবেন, শেষ। আনন্দ সাহেব আবার অ্যাডমিট করতেছে কেন? এতক্ষণ কোন সাইট থেকে ছিল উনি? আচ্ছা আচ্ছা, আমি একটা সোশ্যাল বুক মার্কেটিং শিখি, কারণ টাইম কম। ঠিক আছে ভাইয়া, মানে আমার ডেটা শেষ হয়ে গেছিল, এই জন্য পিসি থেকে চলে গেছি একদম। আচ্ছা, সমস্যা নেই। ওকে ভাইয়া। এখানে থিম কিভাবে অ্যাড করব ভাইয়া? আপনি সাইটে যে জিমেইল দিয়ে লগইন করছেন, মানে যে জিমেইলে আর কি ব্লগ স্পটটা, সেখানে গিয়ে ওখানে যান, ওখানে গিয়ে এডিট ভার্সনে যান, দেখবেন ওখানে অনেকগুলো থিম আছে, ফ্রি থিম আছে, একটা সিলেক্ট করে নেন। ওখানে আপনি মানে এডিট ভার্সনে গেলে আপনি দেখতে পারবেন এটা। এই প্রতিটা শেখার জন্য আমার প্রতিটা ভিডিও দেখতে হয়, ভিডিও দেখে দেখে করলে বেটার। হ্যাঁ, দেখবো করবো, ওই যে সময় তো হচ্ছে না। সময় তো লাগে, অনেক সময় লাগে, সেটা তো সময় লাগে, পাচ্ছি না তো ভাই। সময় সমস্যা। রুজি রুটির ব্যবস্থা আগে, বুঝছেন না? চাকরি বাকরি অফিস বাসা খুব ঝামেলার মধ্যে আছে, জন্য তো তাড়াহুড়া নাই আমারও, আস্তে আস্তে শিখবো আমি। কিন্তু সরকারের এই প্রজেক্ট তো আবার যে রিমন ভাই বলতেছে, অন্যান্য গ্রুপে নাকি আর্নিং হয়ে যাচ্ছে, এখন আমাদের আর্নিং এর জন্য এখনই ঝটপট নেমে যেতে হবে, ওইরকম অবস্থার মধ্যে অন্তত আমি নাই। না মানে অনেকে যতটুকু আছে ওনারা অতটুকু নিয়ে অলরেডি খুলছে, তো যারা খুলতে চাচ্ছে তারা খুলুক আর কি, সেটা বললাম। ঠিক আছে, তারপর আমাকে তো বলবে যে আপনার ব্যাচ থেকে কয়জন আর্ন করলো, তো এটা একটা ফ্যাক্ট থাকবে।
রিমন ভাইয়া, বলেন। একটা রিকোয়েস্ট, এই ব্যাকলিংক আর ওয়েব 2.0 নিয়ে আপওয়ার্কে একটা কাজ দেখাবেন, মেবি বিট করা বা কিভাবে কোন কাজগুলো করলে মানে কাজগুলো উইন করা যাবে। আপওয়ার্কে? আপওয়ার্ক জি, না ফাইবার, দুইটাই এখানে থাকে। আপওয়ার্ক। আপওয়ার্কে আপনি এইসব কাজ পাবেন না ভাই, এই ছোট ছোট কাজ আপওয়ার্কে নাই। ছোটখাটো কাজ ব্যাকলিংকের কাজ তো আপওয়ার্কে অনেক নাই, সময় আপওয়ার্কে আছে বড়দের ভাই। জায়গা। দেখেন, আপওয়ার্কে সাইটেশনের কাজ পাওয়া যায়, বাট আপনি ওভাবে পাবেন না, কি বলে এটাকে, প্রোফাইল ব্যাকলিংক এর কাজ খুব বেশি চোখে পড়ে না আর কি। আপওয়ার্কে আসলে ওয়েবসাইটের কাজ সরাসরি, এইগুলো ছোট ছোট কাজ না। এই ছোট ছোট কাজগুলোর জন্য ছোট ছোট মাইক্রো ওয়ার্কার, ফাইবার, এগুলো, ঠিক আছে, শুধুমাত্র পেপার আওয়ার, পিপলস পার আওয়ার এসব আছে। আবার এগুলো আপওয়ার্কে সরাসরি বলে দেবে যে আমার এই সাইডে এই প্রবলেম, মানে জব পোস্ট করে দিল, আপনি ফিক্স করেন, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর বিট করবেন কেমনে সেটা বলতে পারেন? তবে হ্যাঁ, ছোট একটা ফাইবারে আমাদের এইগুলো, এই পার্টিকুলার দিয়ে প্রোফাইল ব্যাকলিংক, সাইটেশন, যতটুকু যা যা শিখেছেন, এই জিএমবি প্রোফাইল ক্রিয়েশন বা কাস্টমাইজেশন, এগুলো দিয়ে আমরা গিগটা কিভাবে, একটা গিগের স্ট্যান্ডার্ড বেঞ্চমার্কটা কি হইতে পারে, স্ট্যান্ডার্ড রেঞ্জ আপনাকে হচ্ছে আপনার আপনি আপনি বন্ধু 10 আপনার রিলেটেড, 15টা গিগ আপনি 10-15টা দেখে, হ্যাঁ, এরপর আপনাকে তারপরে কনফিউশন লাগে যে আমি কি দিব, দেখা গেল ওরা পারে বা জানে, আমি আসলে আমি একটা জায়গায় কিন্তু আটকে যাচ্ছি, বারবার বলতেছি যে মানে আমি পারি, শিখতেছি, শিখাটাকে আমি বলে দিচ্ছি আমি এখনই পারি, আমি সেটার একটা অর্গানাইজিং ওয়েতে আমি কিভাবে করতে পারি। তাহলে আপনাকে, হ্যাঁ, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, যেমন আমরা যেটা করছি, আমি যখন ফার্স্ট শুরু করছি তখনই কিন্তু আমি একজন ওয়েবসাইট কিনছি বা সবকিছু করছি, করার পর আমার সাইটটাকে আমি বিভিন্ন জায়গায় ইনক্লুড করছি, পরে আমি ওই জিনিসগুলো সম্পর্কে জানছি, দেন আমি বুঝতে পারছি যে আমি পারি বা আমি পারছি। আপনাকে তাহলে সেন্ড করতে হবে, কিন্তু সেটা হলে কি করতে হবে, আপনাকে একটা সাইট এখন নিয়ে, অথবা আপনার ধরেন ব্লগ স্পট সাইটটা, এটাই আপনার ধরেন আপনার হচ্ছে ওয়েবসাইট, ধরেন এটাই আপনার মেইন ওয়েবসাইট, আপনি আপনার একটা ডক্স রেডি করেন, আপনি আমি যা শিখাইলাম, যা যা সাইটেশন বলতে পারেন, সবকিছু আপনি প্র্যাকটিস করেন আপনার ওয়েবসাইটের মতো করে, আপনি ওই একটা নোট করেন, মানে কোনটাতে হচ্ছে কোনটাতে না হচ্ছে না, এটা নোট করে আপনি একটা ক্লিয়ার নোট বানান বা লিস্ট বানান, বানার পর তারপর আপনি গিগ খোলেন যে আমি 50টা সাইটে মানে ওয়েব টু পয়েন্ট করতে পারি, বা আমি এখন 20টা এই কাজটা করতে পারি, আমি এটা এতগুলো করতে পারি, আপনি তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তার স্ক্রিনশট গুলো আমার ওইটাও দিয়ে দিতে পারি, তাই তো? প্লাস আপনি যে কাজ করলেন, আপনি সেই স্ক্রিনশটগুলো আপনাকে প্রুফ হিসেবে রাখতে পারলেন। আর কি ক্লায়েন্টের জন্য যা করব সেটা আগে নিজের উপর প্রয়োগ করে ট্রাই করব। দেখেন, আমি আপনাদেরকে শিখাচ্ছি, তা আমাকে যদি সার্চ করে বা আমাকে কিওয়ার্ড দিয়ে সার্চ করে যদি ফার্স্টে আপনি নাই দেখেন, তাহলে আপনি আমাকে ট্রাস্ট করবেন যে আমি আসলে এসও পারি কিনা? কখনোই না। বা আমাকে কখনো, আমি যদি আমার ফার্স্ট পেজে আমাকে নাই নিয়ে আসতে পারি, তাহলে আপনাকে আমি কি শিখাবো বা ক্লায়েন্টকে আমি কি বলবো যে আমি আপনার সাইট আমি নিজে পারতেছি না, কিন্তু ভাই আপনারটা আমি আনি দেবো যেমনি পারি, এরকম পসিবল? এই জন্য সবসময় নিজের একটা সাইট করতে হয়, নিজের ব্র্যান্ডিং, ইয়েস, এই জন্য নিজের জন্য ব্র্যান্ডিং, নিজের স্ট্রং পোর্টফোলিও দরকার আগে। আচ্ছা ভাইয়ারা, আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ বলেন। ইবিএল ব্যাংকে যাতায়াত করেন কে? মানে কারো বাসার আশেপাশে ইবিএল ব্যাংক আছে কিনা? ইবিএল ব্যাংক আমার বাসা থেকে, মানে আমার জেলাতেই নাই ভাই, আমি যে ডলার লোড করব। ভাই আমার $5 মাত্র বাকি আছে কার্ডে, আমি এখন ডোমেইন নিতে চাচ্ছি 2-1 ভিতর, কিন্তু আমার এখানেও তো নেই ব্যাংক। খুব খারাপ অবস্থা। রামিম ভাইয়া, ইবিএল ব্যাংক আছে, উত্তরায় আছে, উত্তরা জসীমউদ্দিনে আছে। ঠিক আছে। আচ্ছা, ডোমেন যারা কিনবেন, একটা দুটো ওপেন করেন, আমি একটা করতেছি নেমচিপ, ঠিক আছে, আমি একটা ওখান থেকে পাবো, মেবি কি বলে নেমচিপ নিব, অ্যাফিলিয়েট লিংক পাবো, তো ওখান থেকে কিনেন, তো আমার একটু হালকা কমিশন পাবো আমি। অবশ্যই, ওটাতে আমাদের টিপ দিবেন। ঠিক আছে, সমস্যা নেই। ওকে ভাইয়া, আমি ওদেরকে করছি, দেখি ওনারা এখনো জানায়নি কিছু। আচ্ছা, তবে রিমন ভাই আরেকটা কাজ করা যায়, জানায় একটা ওয়েবসাইট আসলে নিতেই হবে। হ্যাঁ বলেন। এই সোশ্যাল বুকমার্কিং এর জন্য কতক্ষণ সময় লাগতে পারে? এই যে 5-7 মিনিট। হ্যাঁ, 5 মিনিট মাত্র, এটা ইজি কাজ, এগুলো আমি দেখো। ওকে ভাইয়া, ঠিক আছে, শুরু করে দেন, নেক্সট ক্লাস তো আর জয়েন করা শুরু করেন ভাই, আমরা তাহলে হোমওয়ার্কগুলো পরেই করব, নি কালকে দিন। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি আমার স্ক্রিন দেখতেছেন? না ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছি না। নোট আসে নাই।
হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আহ, আচ্ছা দাঁড়া, এখানে আমি একজন পড়ছিলাম একবার একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের জন্য, ইন্ডিয়ান সাইটের জন্য, সরকারি নকরি। এখানে কিছু বুকমার্ক করাই আছে। আচ্ছা বুকমার্ক করে দেখাচ্ছি আমি, একটা করা আছে, তো আমি এটা অনেকগুলো করা আছে। সোশ্যাল বুকমার্কিং, হ্যাঁ। আচ্ছা দেখেন, সোশ্যাল বুকমার্কিং আসলে কিরকম টাইপের, বুকমার্কিং কিছু না, জাস্ট আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ওখানে গিয়ে খালি অ্যাড করে আসা, অ্যাকাউন্ট খুলে ইউআরএলটা অ্যাড করা, আর কিচ্ছু না। আচ্ছা আমি একটু লগ ইন করে ট্রাই করি, আরো যে একটা খুলি, মাই স্পেস, বুকমার্ক ম্যাক্স, আচ্ছা লোড নিক, আমি একটু লগ ইন করি। ইনভ্যালিড, আচ্ছা নতুন করে একটা খুলি। টুইটার দিয়ে খুলি, দ্রুত দেখানোর জন্য করলাম। আপনি নর্মালি আমি কোনো অ্যাকাউন্ট দিয়ে খুব বেশি খুলি না এসব সাইট। খুলে লাভ কি হলো, আমাকে তারপরে পাসওয়ার্ড দিতে বলছে, ইমেল। My personal brand and blog, or my company to share content privately, it's a blog. আচ্ছা মেইলের জন্য একটা সুন্দর একটা এক্সটেনশন আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা। আমি শুধু এক্সটেনশনগুলো ক্লোজ করে রাখছিলাম, এই যে এটা বারবার মেইলের ঝামেলা করে না। হ্যাঁ হ্যাঁ, যখন মেইল আসে তখন নোটিফিকেশন চলে আসে। আচ্ছা মেইল আসেনি, এই চলে আসছে। ইনস্ট্যান্টলি মেইলে ঢুকতে হয় না, এখান থেকে ভালো কাজ করে এটা। আচ্ছা ক্রিয়েট টপিক, নেম ইউর টপিক, করেন ডিজিটাল। আচ্ছা আমি এবার নতুন করে ডিজিটাল মার্কেটিং দেওয়া শুরু করলাম। কিওয়ার্ড, আমি ওইটাই দিলাম, ল্যাঙ্গুয়েজ দিলাম, নেক্সট।
বলতে কানেক্ট করো এটার সাথে, কানেক্ট করতে পারবো না, আর একটা কোর্স অলরেডি। এই যে এই সোশ্যাল বুকমার্কিং এর সাইটগুলো ম্যাক্সিমাম তো বলছে যে আপনি ওয়েবসাইটের লিংকটা দেন, মানে লিংকটা দিয়ে এখানে বুকমার্ক করতে হবে। মানে এই জন্য এটা বললাম যে খুব ইজি একটা কাজ এবং ছোট একটা কাজ, তারপর কাজ পাওয়া যায় মাঝে মাঝে ফাইবারে। এই যে আমার ডোমেইন নেমটা আমি দিলাম, ওই ওই এই ডোমেইন নেমে যে মেটা ডেসক্রিপশনটা আছে এটা ওরা নিয়ে নিল, এখানে কিছু ট্যাগ দিতে বলতেছে। সোশ্যাল বুকমার্কিং কি শুধুমাত্র লোকাল এসইওর জন্য? না না না, এগুলো সবকিছুর জন্যই, ব্র্যান্ড এখানে যে কোনো বিজনেসের জন্য এটা। লাইক ওয়েবসাইট দিলে আমরা কি জিএমবি ওয়েবসাইটে এটা দিব লিংকটা? জি বললাম জিএমবির ওয়েবসাইট লিংকটা দিব নাকি অন্য ওয়েবসাইট? হ্যাঁ, আপনি দিতে পারেন, অথবা ম্যাপেরটা দিতে পারেন। অ্যাড মোর সোশ্যাল মিডিয়া এভাবে কানেক্ট করে করে দিতে হবে। আচ্ছা আমি আর দিচ্ছি না, আমি জাস্ট সোশ্যাল বুকমার্কিংটা পর্যন্ত দেখাচ্ছি। দাঁড়া, এই যে হয়ে গেছে। ওখানে গিয়ে ইয়ে করলাম, এই যে এটা কেটে গেছিল তখন। আমি এটা কিওয়ার্ড দিলাম, এসইও এক্সপার্ট দিলাম, এসইও সার্ভিস দিলাম, দিলাম, এটা পাবলিশ করলাম। এই আমার একটা সোশ্যাল বুকমার্ক পাবলিশ হয়ে গেল। এই যে এখন আমি এটা দিলাম, আমি আবার কি করবো, আমি ধরলাম আমি অন্য একটা পোস্ট দিলাম, আমি সেই পোস্টটা এখানে এসে বুকমার্ক করলাম, আমি আবার একটা পোস্ট দিলাম, আমি এখানে পোস্টে এসে বুকমার্ক করলাম। এই যে বুকমার্ক হয়ে গেল, ঠিক আছে। এখানে আমার এই যে ওয়েবসাইটের লিংক আছে, ঠিক আছে। এটাই সোশ্যাল বুকমার্কিং বেসিক্যালি। ভাইয়া দ্যাটস মিন মানে যে আমি পোস্ট গুলো করবো এই পোস্টের ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, আপনি যে কোনো কিছু এখানে ইউআরএল, এখানে যে কোনো ইউআরএল দিলেই ওরা ইয়ে করে নেবে, এইভাবে ইয়ে করে নেবে। হ্যাঁ, ট্যাগ আপনি কি ট্যাগটা বসাই দিলেন, জাস্ট সবগুলো সাইডে সেম অবস্থা। আমি একটু আরো একটা সাইড দেখাই, এটা গেল স্কোপ, এটা তো করলাম। এখানেও সেম, এখানে সাইন আপ করলে এখানে ইয়ে করতে পারেন। তো আমার এটা করা আছে, এর আগে একটা স্টুডেন্ট করছে এটাতে। আচ্ছা এটা একটু দেখাই, লগ ইন দেখি এটাতে হয় কিনা, আরেকবার ট্রাই করি একটু। সবগুলো তো সেম মেইল দিয়ে খোলা, এখানে ইউজার নেম ছাড়া আবার নেবে না। বক্স বুক ম্যাক্স, আচ্ছা বুক ম্যাক্স ইউজার নেম তো দেওয়া নেই, ট্রাই করি। আচ্ছা আমি করি। বুকমার্ক লিস্ট নোট, এখানে আবার অনেক কিছু করা যায়।
ওয়েলকাম টু বুকমার্ক। এই যে এখানে আপনি লিঙ্ক টাইটেল দেন, ইউআরএল দেন, ডেসক্রিপশনে লেখেন, এখানে প্রাইভেট না পাবলিক দিয়ে দেন। আমি একটু দেই, ধরেন আমি এইটা কই, মানে এটাও একই রকম টাইপের, জাস্ট একটা সাইডে ঢুকলেই করতে পারবেন আর কি, বুঝতে পারবেন আপনি। আমি এটা আমার টাইটেল এটাই দিলাম, লোড নিচ্ছে না। টাইটেল দিলাম এটা, ইউআরএল হোম পেজটাই দিলাম, ডেসক্রিপশন হচ্ছে দিলাম। তো আপনার মানে ডেটাগুলো থাকতে হবে কি, থাকতে হবে কি বলে। এরপর আমি কি দিলাম, আমার জিএমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা আবার দিয়ে দিলাম, অথবা অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, মেইলটা দিলাম। দিলাম এখানে আমি আমার কিছু সোশ্যাল প্রোফাইল দিয়ে দিলাম। হেল্প মানে এখানে নাই। পাবলিক করলাম, ফোল্ডার বুকমার্ক থাক, তো ফোল্ডার দিলাম যে আমার নামে আমি করলাম। ও নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম না, আমি ট্যাগ দিচ্ছি। হ্যাং হলো নাকি? সেভ। সেভ হয়নি, সেভ তো করলাম। এই যে একটা লিঙ্ক হলো, এই যে এটা, এখানে ক্লিক করে যে আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে। এটা হচ্ছে বুকমার্ক করা, আর কিছু না। এরকম কোনটাতে এখানে থাকবে যে প্লাস চিহ্ন থাকবে, অথবা লেখা থাকবে যে বুকমার্ক প্লাস, বা শুধু একটা প্লাস চিহ্ন থাকবে এরকম। এটার ফাইনাল মানে এন্ডিং রেজাল্টটা কোথায় যাচ্ছে? এন্ডিং রেজাল্টটা কি পাচ্ছি আমরা এটা করাতে? এন্ডিং রেজাল্ট হচ্ছে আমি এখানে যে আমার ওয়েবসাইটটা ব্যাকলিংক করে গেলাম, এই যে আমার সাইটে আমার মেইন উদ্দেশ্য তো আসলে ব্যাকলিংক করা। এই যে আমি এখানে বুকমার্ক করে আমার কোথায় ভাসবে, এটা কোথায় ভাসবে? এটা কি সোশ্যাল সাইটে কোথাও আসবে? না, এটা তো এই সাইটেই থাকবে শুধুমাত্র, শুধু এই সাইটে। আচ্ছা, শুধু এই সাইটে লিংকটা করে রাখলেন, যে কেউ এখানে ক্লিক করলে এই সাইডে তো নির্দিষ্ট কিছু ভিজিটর আছে, তাই না? এই সাইডে তো কিছু ভিজিটর আছে, তারা যদি কোনোভাবে এটা খুঁজে পায় এখানে ক্লিক করলে আমার সাইডে যাবে। আই সি, এরকম ধরে পার্টিকুলার সবগুলোতে করতে হবে, এই তো? হ্যাঁ, আপনি এটাকে একটা করলেন, আপনি ট্রাফিক, সব জায়গায় ট্রাফিক যাতে আপনার ওখানে আসে। হ্যাঁ, ট্রাফিক আসে, এটাতে ঢুকলো। হ্যাঁ, এটাতে ঢুকলো, এবং এখানে সে কেউ একজন কিছু একটা খুঁজতেছে, সে এখানে ক্লিক করে যদি আমার সাইডে চলে যেতে পারে, এবং এখানে ভিজিটর আসুক বা না আসুক, বা আমি ভিজিটর পাই না পাই, আমি এই সাইড থেকে একটা ব্যাক লিঙ্ক পেলাম, কারণ আমি এটা দিয়ে একটু চেক করি, অবশ্যই দিয়ে ভালো হবে। আচ্ছা, দিয়ে এটা চেক করি। বাবা, এরকম তো অনেকগুলো বুকমার্ক করা যাবে, বহুত জায়গায় অস্তিত্ব রাখতে হবে। আর কি একটা অ্যাকাউন্ট দিয়ে কি অনেকগুলো সাইটের বুকমার্ক করা যাবে, নাকি আলাদা অ্যাকাউন্ট খুলে নিতে হবে? একটা সাইট দিয়ে করা যাবে, সমস্যা নেই। একটা সাইট দিয়ে অনেকগুলো সাইটেই করা যাবে, সমস্যা নেই।
একটা সাইট মানে আমার একটা নিজস্ব সাইট, সেটা কি সব মানে জায়গায় করে আমার একটা অ্যাকাউন্টে আমি চাইলে আমি অন্য আগে সাইট 10টা ওয়েবসাইটের কাজ করলাম একটা অ্যাকাউন্টে, এটা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা DA 45 খারাপ না, 45ও কম না। তার মানে এখান থেকে আপনি ব্যাকলিংক একটা পাবেন এখান থেকে, ঠিক আছে? আচ্ছা তো সবগুলো সাইটের জিনিস আপনি এটা যখন সাইন আপ করবেন তখন এটার হ্যাঁ নাম যে বুকমার্ক, বাট এটা ব্যাকলিংকের কাজই করে একই। হ্যাঁ এই তো মানে বুকমার্ক কেন দিছে, মানে আমরা মার্ক করে রাখি না আমরা এই সাইটগুলো, আমরা এই যে ব্রাউজারে ওইটাই এই জন্য হ্যাঁ ওটা আমরা এটা যে আপনি এখানে অনেকগুলো বুকমার্ক করে রাখলেন এখানে, জাস্ট এই জন্য এই সাইটগুলো ক্রিয়েট করছে। এরকম কতগুলো আছে ভাই? অনেক আছে, অনেক আছে বুকমার্ক সাইট লিখে যে আমার কাছে আমি এগুলো নিজেই করছিলাম, তো এতগুলো তো আছেই। ঠিক আছে, আমি এটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি বুকমার্কের লিস্টটা। 23টা না কোথায় 33টা করছেন আপনি, অলরেডি করা শেষ? এটা আমার জন্য না, আমার একটা ক্লায়েন্টের জন্য করছিলাম। আচ্ছা আচ্ছা, আমার ক্লায়েন্টের জন্য এটা একটা কাজ, মানে এটা মানে বিডেবল কাজ, মানে এটারও কি এত বুকমার্ক করে দিব এত টাকায়? আপনাদের শীটটা কত 21 আছে এটা? 22 লাগবে, 21। আচ্ছা আমি 21 এ যাচ্ছি। আর ফাইবারের কথা বলুন দেখি, ফাইবারে সোশ্যাল বুকমার্কিং এর কেমন কাজ আছে এখন? সোশ্যাল বুক প্রোফাইল ব্যাকলিংক, তারপর হচ্ছে ওয়েব 2.0 এগুলো মিক্স করে করে অনেকে, ওই যে বলে না 200 করবে, এইভাবে 200 করে। আচ্ছা ওয়েব 2.0 করে হলো 10-15টা করে, কারণ ওটা টাইম বেশি লাগে, আর সোশ্যাল বুকমার্ক বেশি করে করে, কারণ টাইম কম লাগে। এই যে জাস্ট অ্যাকাউন্ট খুলে জাস্ট খালি লিংকটা দিয়ে আসা। সোশ্যাল বুক বানান ভুল বলছি নাকি আমি? সোশ্যাল, ঠিক আছে তো বুকমার্কিং। এই যে সোশ্যাল বুকমার্ক করবে, এই যে $5 করে 194টা কাজ পাইছে, তা ইন্ডিভিজুয়াল এটাও একটা কাজ। 40 ব্যাকলিংকস, 40টা ক্রিয়েট করবে, রাইট? $5। হ্যাঁ I will create manually 40 pro-trend social bookmark backlinks, $5. Level 1. এটা আছে, ঠিক আছে, $5 তো মানা যায়। এটা একটা পার্টিকুলার কাজ। সোশ্যাল বুকমার্ক শুধু সো বুকমার্ক এমন না যে অনেক মানে হাই প্রোফাইল জব ছাড়াও ছোটখাটো এসব টুটাফুটা জিনিসও গিগ বানায় করে কাজ করা যায়, তাই তো? আমি তো সেদিন বললাম আমি একটা লোককে দেখাই, দেখি আমি একটু দেখাইতে পারি কিনা এই মুহূর্তে। সাইটেশনের শুধুমাত্র সে কিছুই পারে না, শুধু মানে আপনি সাইটেশন করে। একদম প্রাইমারি থেকে এসইও প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত সবগুলোরই মানে সেগমেন্ট ওয়াইজ পার্টিকুলার সেক্টর মানে একটা ভাগ করেও পাকিস্তানের কাজ করা যায়। একটা পাকিস্তানের লোক আছে, দেখেন দাঁড়ান আমি একটু দেখাতে পারি কিনা দেখুন নাকি। উনি শুধুমাত্র কি করে, আগে তো এসইও নাম শুনলে ভয় পেতাম ভাই, তাহলে তো ব্যাপারটা তো এরকম না যা দেখতেছি। আমি টুকটুক করে না ব্যাকলিংকও কাজ করতে পারি। এসইওর পার্ট কঠিন পার্ট আছে। একটু সোশ্যাল বুক প্রোফাইল ব্যাকলিং এগুলো মিলে তো ভালো মতো করে, যদি একটু পেইনফুল জব, বাট ক্যান বি ডান। একটা লোককে দেখাই, উনি খুব বেশি কাজ করে না। দাঁড়ান, এই যে ইনি মেবি উনি শুধু সাইটেশন শিখছে, ঠিক আছে? উনি সাইটেশন 7টা গিগ বানাইছে, এবং 7টা গিগ দিয়ে সে কি পরিমাণ সেল করতেছে একটু দেখাই। মানে উনি আলাদা আলাদা করে কান্ট্রির জন্য খুলছে, যে উনি ইউএসএ সাইটেশন করে দেবে, উনি অস্ট্রেলিয়া সাইটেশন করে দেবে। তো মার্কেট প্লেসে কাজ করার জন্য বেশি কিছু শিখতে হয় না, একটা স্কিল দিয়ে যদি আপনি একটা গিগ র্যাঙ্ক করতে পারেন, ওইটার অনেক কাজ। সেটাই তো দেখছি। দাঁড়ান একটু দেখাই। সার্ভিস একটাই, গিগ অনেকগুলা। হ্যাঁ, একটা সার্ভিসকে সে বিভিন্নভাবে করছে। আগের পরের বান্দারা জয়েন করা শুরু করছে। এত নেটের অবস্থা খারাপ হলে কেমনে হবে? আচ্ছা, এগুলো বুকমার্কটা ক্লিয়ার আপনারা? জি ভাইয়া ক্লিয়ার। কারণ আমি বুকমার্কটা আপনাদের শিটে দিয়ে দিচ্ছি। 21 এই যে 22 আপনার বাসায় একটু টুকটাক প্র্যাকটিস করেন। অবশ্যই।
এটা সরি এটা ছিল প্রোফাইল, এখন দিচ্ছে হচ্ছে বুকমার্ক। এই যে আপনাদেরকে আমি দিয়ে দিলাম, আরো অনেক আছে এখানে। তো আমি যেগুলো করছি আপাতত মানে রিসেন্টলি সেগুলো দিলাম, রিসেন্ট এখানে বলতে অনেক দিন আগে। গুগল থেকে তো আরো অনেক কালেক্ট করা যাবে, তাই না গুগলে ভাইয়া? আছে, আমি একটা শীট দিয়েছিলাম না ওই ফাউন্ডেশন ব্যাকলিং এর, ওটাতে অনেক আছে। সোশ্যাল বুকমার্কিং ওখান থেকে দেখুন। ইনি কি আদৌ আসবে দেখি তো। সাইটেশন, সোশ্যাল বুকমার্কিং, ওয়েব টু ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং। তাহলে এখানে Sorry, হচ্ছে চারটা জিনিস আমরা জানলাম। হ্যাঁ এই চারটা দিয়েও গিগ ওপেন করে কাজ করা যায়, রাইট? হ্যাঁ, শুধু সাইটেশন আলাদা একটা গিগ, আর প্রোফাইল ব্যাকলিং আর হচ্ছে ওয়েব 2.0 মিলে আপনি একটা গিগ করতে পারেন। সোশ্যাল বুকমার্কিং, ওয়েব টু মিলে একটা, সোশ্যাল বুকমার্কিং, প্রোফাইল ক্রিয়েশন, এই তিনটা মিলে একটা করা যায়, অথবা একটা আচ্ছা। করে করা যায়। যদি আপনার আচ্ছা, আরো অনেক তিনটা স্কিল মিলে থাকে, যে একটা। আপনার অনেকগুলো স্কিল আছে, আপনি একটাতে সবগুলো করবেন না, তাহলে আলাদা আলাদা করবেন। আর যদি আপনার মনে হয় যে না আপনি অল্প কাজ করেই করবেন, তাহলে আপনি একটাকে তিনটা করতে পারেন। কি সমস্যা? এটা সাইটেশনের ভিডিওটা যেন কত নাম্বার ক্লাস কেউ বলতে পারবেন ভাই, একটু জানাবেন? এইগুলো নোট করে রাখতে হবে, ভালোভাবে করতে হবে। সাইটেশনের আর গতকালকে ছিল ওয়েব টু, তার আগে ছিল প্রোফাইল। 11, 12, জীবন 13। ভাইয়া তার কোনোটা দেখাতে হবে না, আমরা বুঝতে পারছি বিষয়টা। না পেয়ে গেছি তো। না, না, দেখলে সুবিধা, দেখলে বুঝতে পারলাম না কি ক্লিয়ার দেখায়। কনসেপ্টটা ক্লিয়ার হবে ভাই। দেখি সমস্যা নেই। এই যে এই লোক, প্রবলেম ছিল তো এই কারণে বলছি। হ্যাঁ কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার প্রফিট। আরে বাবা, একই বান্দাই। আমি একটা, এই যে ওনার কোথায়, পাকিস্তানের বাসা মেবি, না হ্যাঁ পাকিস্তান। পাকিস্তান ওনার কয়টা কেউ কি দিকে দেখেন? আছে মার্কেট প্লেস। উনি লেভেল 2 সেলার, মানে এরপরে টপ রেটেড হবে। উনি কি পরিমাণ সেল করছে, 1K প্লাস তার রিভিউ। 1K প্লাস রিভিউ, বাবরি। আচ্ছা, মারিয়ে গেছে। সেটা আবার একটা গিগে দেখেন, এই যে এইটা হ্যাঁ? সে সবগুলো সাইটেশনের গিগ একটু দেখাই। আই উইল বিল্ড লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন আপ টু 100। তো সেটাতে সে 100, এখানে 100কে তো এখানে 1000 দেখবেন। হ্যাঁ সরি 1000 তো দেখাচ্ছে, ওখানে অনেক বেশি, মেবি 2000 করছে উনি। এবার দেখেন আই উইল অ্যাড কানাডা, এই যে কানাডা বিজনেস। আই উইল অ্যাড ইউকে সাইটেশন, ইউকে বিজনেস ইউকে এটা কানাডার জন্য, কান্ট্রি ওয়াইজ করে দিচ্ছে। কান্ট্রি ওয়াইজ করে দিছে। কান্ট্রি ওয়াইজ করে দিচ্ছে। এই যে পাওয়ারফুল, এই যে 25টা পাওয়ারফুল ব্যাকলিং, এই যে প্রোফাইল ব্যাকলিং যেটা দেখালাম না, সেটা এটা করেন উনি। তারপর আর্টিকেল সাবমিশন, এই যে আমি এটা দেখাইনি, এখন আমার লিস্টেটা আছে। তারপরে আই উইল সাইটেশন অডিট বলতে ওই যে আমি টুলটা দিয়ে দেখাইলাম না সেদিন, রাইট লোকাল দিয়ে, যে সে কোনটা করছে কোনটা করে নাই, কোনটা ভুল আছে, সেটা করে দেয় সে। এটা মিসিং দেখিনি অবশ্য ক্লাস। ভিডিওটা দেখেন তাহলে পেলো। সে 80টা অর্ডার পাইছে এখানে, তার সবগুলো অর্ডার হিসেব করেন তো কি পরিমাণ অর্ডার তার। এখানে দেখেন আই উইল আর্টিকেল সাবমিশন আপনি দেখাবেন, তাই তো? হ্যাঁ ওটা দেখাইনি এখনো, ওটা আছে। আচ্ছা, আই উইল র্যাঙ্ক ইউর বিজনেস উইথ লোকাল সাইটেশন। তারপর লোকাল সাইটেশনই কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে হচ্ছে 5টা সাইট আছে, দাঁড়ান না 6টা, অস্ট্রেলিয়া দিয়েছে 6টা। তো 6টা তার হচ্ছে শুধুমাত্র সাইটেশন নিয়েই, কিন্তু এখানে দেখেন 23টা 31টা, এখানে 36টা 86টা 73টা 80টা 82টা 112টা, এরপর হচ্ছে এখানে 131টা, এখানে 114টা। আর এটা কতগুলো একটু দেখায় দাঁড়ান। এটা সে সেল করছে 1352টা এটা সেল করছে এইটা। তা আপনি একটু $5 করে শুধুমাত্র তার টোটাল সেলটা হিসাব করেন, সে কত কি পরিমাণ আর্ন করছে। তো সে খুব বেশি কিছু জানে না, আপনারা যারা জানেন এই মুহূর্তে এতটুকুই কাজ উনিও জানে। উনি খালি আপনারা এখন যেটা জানেন না সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন। একই কাজ, ওই সাইন আপ করে আপনার একটা আর্টিকেল ওখানে যায় পোস্ট করে আসবেন, এতটুকু আর্টিকেল সাবমিশন কাজ। অডিটটা আমি দেখাইছি। আর এটা কি করে দেখি তো উনি, এটা কি করে। তাহলে তো ওকে বিট করতে গেলে পারফেকশন এবং টাইমিং এ বিট করতে হবে। পারফেকশন এবং টাইমিং 13 সালের ভাই, 7 বছর আগে 13 সালে
মেম্বার সিন্স 2013 হ্যাঁ, সে যে স্যালারি হোক, সিনিয়র আছি কিন্তু কামেন না। সে যে স্যালারি হোক, মানে যত স্যালারি হোক, কিন্তু তো আমরা যেগুলো কাজ করি সেগুলো নিয়েই করতেছে, এখনো তো করতেছে। আচ্ছা 13 সাল, ঠিক আছে, আমি দেখুন না রিসেন্ট অর্ডার গুলো একটু দেখে, রিভিউ গুলো দেখেন, উনি খুব বেশি দিন আগের কিনা, রিভিউ চেক করে একটু। আচ্ছা কয়দিন আগে দেখেন তো, 1 উইক অ্যাগো, 1 week ago, হ্যাঁ ইউএস 1 উইক অ্যাগো, 3 উইক অ্যাগো, তো রিসেন্ট কাজ করছে 3 উইক অ্যাগো, সিম্পল। 1 মান্থ অ্যাগো, তো রিসেন্ট ওনার দেখ আমি দেখাইলাম যে একটা স্কিল দিয়ে উনি কয়টা গিগ খুলছে। জি 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 জি, না ভালো জিনিস, এই 4টা জিনিসও ভালোভাবে শিখতে পারলে হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা এখন লিভ নিতে পারেন, কারণ আমার নেক্সট ক্লাস আবার চলে আসছে। তো ভালো থাকেন সবাই, ভালো থাকেন সবাই। আচ্ছা, দাঁড়ান একটু, দাঁড়ান অ্যাটেন্ডেন্সটা একটু নেই, দাঁড়ান একটু। অ্যাটেন্ডেন্সটা নেন, বাদ দিয়ে আমি তো সবগুলো ক্লাসে অ্যাটেন্ডেন্ট, আমার সবগুলোতে অ্যাটেন্ড আছি, গতকালকেরটা বাদে বাকি সবগুলোতে আমি আছি আলাদাভাবে। আর এইটার ক্লাসটা তাহলে কে দিচ্ছেন ভাইয়া? এটা আনন্দ ভাইয়া দিয়ে দেবে। এই লাস্ট 4টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, দেখি এটা নিয়ে বসতে হবে আজকেরটা ভাইয়া 5 থেকে 10 মিনিটের মধ্যে গ্রুপে আপলোড হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে, সিআর সম্বন্ধে একটু বলা থেকে, সিআর এখন কি অ্যাক্টিভ হয়ে গেছে খুব বেশি? হ্যাঁ হ্যাঁ ভাই আমাকে রেকর্ড করতাম না ভাইয়া, সত্যি রেকর্ড করতাম না, মানে অনেক কাজ। ধন্যবাদ ভাইয়া, গতকালকে ক্লাসটা সিআর নি অনেক পরিশ্রম। আপনি ভাইয়া, আনন্দ ভাইয়া একটা ডক ক্রিয়েট করে এই যে এক্সেল শীট গুলো ওখানে একটু রাখলে আরেকটু সুবিধা হতো আমাদের জন্য। আচ্ছা আপনাদের আমি সবগুলো একখানে করে দিব না। এটা কি অবস্থা আপনাদের অ্যাটেন্ডেন্স কই? কোন অ্যাটেন্ডেন্স আছে ভাই সেটা আপনি বলতে পারবেন ভাই, বলছিলাম ভাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। আপনি বলতে পারবেন সেটা। আমি সবগুলোতে দিয়ে দিছি, দেখেন সবগুলো দিয়ে দিছি, যে 8 পর্যন্ত সবারই আছে, এই যে সবগুলো আছে, তো আপনাদেরটা মিস হলো কেমনি? এই যে 7 পর্যন্ত আছে, আজকে তো ক্লাস হয় না এটা। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, দাঁড়ান 4 এর পর 5 তারিখে দিয়ে সবগুলো দিয়ে দিই আজকে, দাঁড়ান 5/07 আমি দিয়ে দিব বলছি, কিন্তু পরে হয়তো কোনো কারণে ভুলে গেছি। জি ভাইয়া, এরকমটাই হয়েছে। স্বাভাবিক ভাই। সমস্যা নেই। আরে আপনাদের অ্যাটেন্ডেন্স দিলে আমার কি কোনো ইয়ে আছে নাকি? সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা আসে তারা রেগুলার আসে, আমি সেই জন্য ম্যাক্সিমাম টাইমে রেগুলার সবাইকে ই করে দিচ্ছি। আবার দেখেন ফ্রাইডে পড়লো নাকি, আবার এমন না যে ফ্রাইডেও প্রেজেন্ট দিয়ে দিছি, ওরে আবার দিয়াবেন সমস্যা নাই, আমরাই তো 24 ব্যাচে কারা কারা জয়েন করছে? আচ্ছা ভাইয়া তাহলে লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ লিভ নিলেন। ওকে ভাইয়া। আচ্ছা আব্দুল সুবহান ভাই কয়েকদিন থেকে নেই, কেন জানি ওনার কোন দিন। আচ্ছা ওনাকে 6 দিয়ে দেই, 6 মেবি ছিল, 7-8টা ওনাকে পাইনি আমি। আচ্ছা রিমন ভাই, তাহলে আমিও লিভ নিলাম। আপনি হ্যাঁ। কথা বলতে চান আমার সাথে, ওটা কি মেসেঞ্জারে বলবেন? হ্যাঁ আপনি মেসেঞ্জারে বা ফোন দিব, সমস্যা নেই। আপনার নাম্বারটা একটু আমাকে টেক্সট করেন, এটা যেটা আছে সেটাই। হ্যাঁ, আমি যে নাম্বার থেকে আপনাকে ফোন করেছিলাম ওইটাই নাম্বার। এখানে যেটা আছে এটাই। এই যে এটা জি জি ভাই এটাই। আচ্ছা ঠিক আছে, আমি কন্টাক্ট করব। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা বাকিরা যারা আছে, মোস্তফা জামাল, বিথিয়া, এনারা কেন জানি নেই। আর আনন্দ কুমার শাহ আপনাকে দিয়ে দিচ্ছি সবগুলো, 8 তারিখ পর্যন্ত দিলাম। এরপর হচ্ছে 24 নম্বর ভাই নাই এখন, দেখেন আপনাদের সিরিয়াল 16 জন এখন আপনারা। আনন্দ কুমার শাহ, ইমরান ভাই আছেন? ইমরান ভাই আছেন? আচ্ছা এক মিনিট, সোহাগ ভাই আপনি প্রতিদিনে ছিলেন? আপনি প্রতিদিন ক্লাস করছেন সোহাগ ভাই? সোহাগ হোসেন, আচ্ছা। সাগর মাহমুদ ভাই নাই না, সে এখন করে না। আচ্ছা ফজলে আহমেদ ভাই, ফজলে ভাই কালকে পর্যন্ত ছিল, আজকে না, এই পর্যন্ত ছিল। ঠিক আছে, কি করছে এটা? এতদিন আমি প্রেজেন্ট মিস দিয়ে দিচ্ছি আপনাদের। এটাকে ফাহাদ অন্তর ভাই, আপনারা প্রতিদিনই দেখছি আপনাকে মেবি। আচ্ছা
রামিম ভাই কালকে আসেনি, বাকি দিন আসছিল। ঠিক, এটা বাদ। ওকে, বিথি আপু প্রতিদিন আসছে না? জি ভাই, আমি প্রতিদিন ছিলাম। আপু চাইলে আপনি লিভ নিতে পারেন। মুস্তাফিজুর ভাইকে প্রতিদিনে পাইছি। আর মুস্তাফিজুর ভাই কেন জানি ইয়ে দেওয়া নেই, কোথায় মুস্তাফিজুর রহমান? আচ্ছা, ওকে। আর কে? আসিফ খান ভাই, আসিফ খান ভাই আজকে পাইনি মেবি ওনাকে, না ওনাকে আমি কালকেও মেবি পাইনি। কালকে ছিল আসিফ খান ভাই? ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আমার অ্যাটেন্ডেন্স কি উঠছে ভাইয়া? ইমরান ভাই কেন জানি সব ফাঁকা আপনার। এটা আপনার নাম? দেখেন তো, এই যে এটা। জি ভাইয়া, জি ভাইয়া। আপনি কবে কবে অ্যাবসেন্ট? কবে শুরু করছিলেন আপনি? আমি তো ফার্স্ট ওরিয়েন্টেশনে থাকতে পারি নাই। মাঝখানে কয় তারিখ ক্লাস করেন আপনি? যে 29 তারিখে ক্লাস করছিলেন এসব? কবে থেকে ক্লাস করছেন রেগুলার বলেন? আমি তো হচ্ছে হ্যাঁ, লিভ আমি নেন, লিভ নেন।